আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশন ঢাকা ইউনিভার্সিটি ক বিভাগ ডিউ ইউনিট কোয়েশ্চেন সলিউশন করব। তো মোটামুটি হচ্ছে 10 বছর প্লাস কোয়েশ্চেন থাকবে। তো আমরা সলিউশন করতেছি। তো 1 নম্বর কোয়েশ্চেনটা, এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস রুট ওভার এক্স হলে ডিএফ বাই ডিএক্স আমাদের নির্ণয় করতে বলছে। এই যে এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এখন আমরা যদি 1 মাইনাস হচ্ছে রুট ওভার এক্স, তো এখন পুরাটাকে আমরা কি চিন্তা করবো, রুট ওভার এক্স এর এক্স চিন্তা করবো। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের চলে আসতেছে 1/2 রুট ওভার 1 মাইনাস রুট ওভার এক্স চলে আসতেছে। তো এখন তো আমাদের এই 1 মাইনাস রুট ওভার এক্সটা আমার এক্স না, এটাকে চেইন রুলের মাধ্যমে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের চলে আসবে 1 মাইনাস রুট ওয়ানকে করলে 0, আর মাইনাস রুট ওভার এক্সকে আমাদের করলে আবার চলে আসতেছে মাইনাস চলে আসবে 2 রুট ওভার এক্স চলে আসতেছে। তো মাইনাস মাইনাস আমাদের একটা সামনে চলে আসবে 1/4 চলে আসবে। তাহলে রুট ওভার এক্স ইন্টু হচ্ছে 1 মাইনাস রুট ওভার এক্স, তো 1/4 কই গেল এইটা। তো 2 নম্বর অ্যান্সারটা হচ্ছে আমাদের এইটা। তো এখন 2 নম্বর কোয়েশ্চেনে বলতেছে লিমিট এক্স টেন্স টু 0 লন অফ 1 প্লাস এক্স বাই এক্স। এটার ভ্যালু হচ্ছে, আমরা জানি এটা একটা সূত্র। আর লিমিট এক্স টেন্স টু 0 যখন হয় তখন 1 প্লাস এক্স বাই এক্স, তার মানে ইনফিনিটি ইনফিনিটি যদি ফর্মে আসে, লন 1-এর ভ্যালু 0, এক্সের ভ্যালু 0, তো 0/0 যদি এরকম চলে আসে দেন এইটার আমাদের মানটা চলে আসবে 1। তো এই সূত্রগুলো তোমরা হচ্ছে জানো। তো 3 নম্বর কোয়েশ্চেনটা, এখানে হচ্ছে অপশন মিসিং আছে। অপশনটা যদি আমরা দিয়ে দিই, বি হচ্ছে ধরো 3/4 আর সি হচ্ছে -1/2। তো এগুলো অপশন। তো এখন এইটাকে যদি সলভ করি, কজ এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার, এটাকে লাপিতার রুল ইউজ করে দিলে কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে সাইন এক্স চলে আসে, মাইনাস হচ্ছে 1কে করলে হচ্ছে 0। তো দেন এক্স স্কোয়ারকে করলে হচ্ছে টয়েস এক্স। তো লিমিট এক্স টেন্স টু 0 এইটা। তো এখন দেখো নিচে আবার আমাদের এক্স আছে, এক্স এর কারণে 0 চলে আসবে ইনফিনিটি ফর্ম, তো এটাকে আবার সরাইতে হবে। তো যেহেতু 0 0 ফর্মেট আছে, তো এখন সাইন এক্সকে করলে হচ্ছে আবার আমাদের মাইনাস কজ এক্স আসবে। আমি একবার লিখতেছি মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই টয়েস এক্সকে করলে হচ্ছে 2 চলে আসতেছে। এখন যদি 0টা যদি বসাই দেই, তো কজ 0-এর ভ্যালু হচ্ছে 1 চলে আসে 1/2, তার মানে -1/2 আমাদের সিনাম। ধরো হচ্ছে এটা ডি, এ বি সি ডি, আচ্ছা যাই হোক। তো এ এর মান কত হলে 3x প্লাস 5y প্লাস 7 ইকুয়াল টু 0, এক্স মাইনাস এ ওয়াই প্লাস বর্গরেখাদের পরস্পর সমান্তরাল। তো এই কোয়েশ্চেনটা আমাদের ইয়েতে আসছে, এর মান কত হলে, সরলরেখা চ্যাপ্টার থেকে আসছে। তো এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের না, তো তারপরেও যেহেতু আসছে, তো এটা যদি আমাদের সমান্তরাল হয় দেন আমাদের কি হবে, এই যে এক্স এর যে সহগ এটার, তারপর পরের যে আমাদের মানে কোএফিসিয়েন্টগুলো সহগগুলো হচ্ছে সমান হবে। 3 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এখানে এক্স এর সহগ হচ্ছে 1 ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এখানে ওয়াই এর সহগ হচ্ছে -a। তো এইটা হবে। তো এই রিলেশন থেকে আমরা যে কাজটা করতে পারি, আচ্ছা মাইনাস এটাকে ওদিক নিয়ে গেলে আর 5/3 চলে আসতেছে, তো -5/3 চলে আসতেছে। তো অপশন মিসিং বারবার, তো -5/3 প্রথমেই আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন আমরা নেক্সটে যাব। নেক্সটে দেখো এফ অফ থিটা এক্স সমান সমান এফ অফ থিটা আর কস থিটা ওয়াই সমান সমান জি অফ থিটা আর সাইন থিটা হলে ডিওয়াই বাই ডি এক্স এবং ডি এক্স বাই ডিওয়াই ভ্যালুটা নির্ণয় করতে বলছে। তো এখন যেহেতু এক্স সমান সমান এইটা আর ওয়াই সমান সমান এইটা, তো সব হচ্ছে আমাদের প্যারামেট্রিক ফর্মে আছে। তো প্যারামেট্রিক সমীকরণ অনুযায়ী আছে। তো এটাকে যেমন ডিওয়াই বাই ডি এক্স আছে। তো এখন ডিওয়াই বাই ডি এক্স করতে হলে আমরা যে কাজটা করব, প্রথমে এই দেখো ডি ওয়াই বাই হচ্ছে ডি থিটা করব, দেন হচ্ছে আমাদের ডি এক্স বাই ডি থিটা আমরা করব। তো এখন ডি ওয়াই বাই ডি থিটা, তার মানে এই ওয়াই জি অফ থিটাকে আর সাইন থিটাকে আমাদের কি করতে হবে, ডি ডি থিটা করতে হবে। তো এটা যদি আমরা করি দেন আমাদের চলে আসতেছে আর সাইন থিটাকে করলে আর কস থিটা চলে আসবে। তো দেন আমাদের এখন, তো এটা চলে আসলো আর কস থিটা, তারপরে ডিএক্স বাই ডি থিটা, ডিএক্স যদি আমরা করি হয়ে গেল, তো ডি ডি থিটা ডি ডি থিটা। এখন জি থিটাকে যদি আমরা করি তাহলে আর সাইন থিটা, আচ্ছা এখন এইটা এক্স কে করতে হবে ডিএক্স বাই আমাদের ডি থিটা করতে হবে না, তো আর কস থিটা যদি আমরা করি
এটা চলে আসতেছে আর মাইনাস আর সাইন থিটা চলে আসবে, যেহেতু সাইন কস থিটাকে করলে মাইনাস সাইন থিটা চলে আসে। এখন আমাদের হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলছে। তো এইটা তো আমাদের ডিওয়াই বাই ডিএক্স আর কস থিটা চলে আসলো। আচ্ছা ডিওয়াই বাই ডিএক্স, আচ্ছা ডিওয়াই বাই ডিএক্স আমাদের এইটা। তো এখন এইটা ডিওয়াই বাই ডিএক্স, তার মানে প্রথমে আমাদের ডিওয়াই এর পার্টটা চলে আসবে আর কস থিটা। আচ্ছা ডিওয়াই বাই হচ্ছে আমাদের ডিএক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের মাইনাস আর সাইন থিটা। তো এখান থেকে আমাদের কি চলে আসতেছে মাইনাস কট থিটা চলে আসবে। তো মাইনাস কট থিটা চলে আসলো। তো মাইনাস কট থিটা আমাদের অ্যান্সার আছে। তো ডিওয়াই বাই ডিএক্স প্রথমে মাইনাস কট থিটা আসে, তো এইটা হবে হচ্ছে মনে হচ্ছে অ্যান্সার। তো মান যথাক্রমে বলছে, দেখো ডিওয়াই বাই ডিএক্স এর মান প্রথমে পেয়ে গেছি মাইনাস কট থিটা। তো বাকিটা আমাদের টেস্ট করার দরকার নেই, কারণ এমসিকিউ এ যতটা আমরা শর্টকাট করা যায় ততটা আমরা করব। তো এইভাবে আমরা অ্যান্সারটা তাকায় দিতে পারি। তো এখন বলতেছে এখানে হচ্ছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি হলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স উপরেরটাও ইনফিনিটি, নিচেরটাও আমাদের ইনফিনিটি চলে আসবে। তো আমাদের ফর্মটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি, যেটাই হোক মাইনাস ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি যেটাই চলে আসুক না কেন, তো এরকম আমাদের চলে আসবে। তো আমরা লাপিতার রুল ইউজ করে দিতে পারি। তো লাপিতার রুল ইউজ করে দিলে দেখো আবারও হচ্ছে অপশনগুলো হচ্ছে মিসিং। তো ধরো হচ্ছে আমাদের অপশনগুলো একটা কিছু থাকবে। তো এখানে একটা সামথিং, ধরো এখানে হচ্ছে আমাদের কত 0 দিলাম। আচ্ছা যাই হোক, আমরা আগে ম্যাথটা করতেছি। তো লিমিট এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটি। তো আমরা যে কাজটা করবো, দেখো উপর থেকে এক্স স্কোয়ার কমন নিব। তো এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে এক্স আমাদের চলে আসতেছে রুট ওভার, এখানে এক্স স্কোয়ার কমন নিচ্ছে 1 প্লাস হচ্ছে আমাদের 1/x আমাদের চলে আসতেছে, এইটা চলে আসতেছে ডিভাইডেড বাই, এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে 1 প্লাস হচ্ছে আমাদের 1/x চলে আসতেছে, দেখছো? তো এইভাবে যদি থাকে ইনফিনিটি আর পাওয়ার ইয়াতে যদি থাকে টেন্স টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি যেটাই থাকুক না কেন, আমরা কমন নিয়ে কাটাকাটি করার চেষ্টা করবো। তো এই এক্স চলে যাবে। তো উপরে থাকতেছে আমাদের রুট ওভার 1 প্লাস 1/x, নিচে আমাদের 1 প্লাস 1/x। তো এখন যদি আমরা এই মাইনাস ইনফিনিটিটা বসাই দিই, মাইনাস ইনফিনিটি এখানে বসাই দিলে এটার ভ্যালু 0 চলে আসবে, 1/ইনফিনিটি এতে 0 চলে আসবে, তো এটার ভ্যালু 0 চলে আসবে। তো উপরে আমাদের রুট ওভার 1 আর নিচে আমাদের শুধু 1 থাকবে, তো ইকুয়াল টু 1ই চলে আসবে। তো আমাদের অ্যান্সার হবে এইটা। ধরো এখানে ডি নাম্বার আছে -1 আছে। তো এইভাবে হচ্ছে আমাদের এটা আমরা করে ফেলবো। তো এখন বলছে লিমিট এক্সটেন্স টু 1 হলে এইটার হচ্ছে 2x³ মাইনাস 2k প্লাস 1 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টয়েস এক্স প্লাস কে ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু -6 হলে কে এর মান কত? তো কে এর মান নির্ণয় করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা তো আমাদের যেহেতু একটা -6 এর ভ্যালু চলে আসছে, তো এখন আমাদের এইটা 0/0 ফরম্যাটে হবে। তো এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করে 0 আসবে, 0 আসবে। তো 0 0 হইলে আমরা লাপিতার রুল ইউজ করে দিতে পারবো। যদি এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 2x³ করলে হচ্ছে আমাদের 6x² চলে আসতেছে। আর এইটাকে যদি আমরা করি মাইনাস, আর 2টা সামনে চলে আসবে, টোয়াইস এক্স আর হচ্ছে টোয়াইস কে প্লাস হচ্ছে 1। তো এখন এইটা চলে আসলাম, টোয়াইস এক্সকে করলে হচ্ছে 2 চলে আসবে। নিচে আমাদের কত চলে আসবে? নিচে চলে আসবে x-1। তো এখানে আমাদের এইটা কি করলে শুধু 1 হবে। তো এখন এইটা সমান সমান আমরা কি লিখতে পারি? এটা সমান সমান আমরা -6 দিতে পারি। 2k প্লাস 1, তো k এর ভ্যালুটাই চাইছে না। তো x এর ভ্যালু এক্সটেন্স টু হচ্ছে আমাদের 1 এর দিকে গেলে, তো x এর 1 যদি বসাই দিই তাহলে সেখান থেকে আশা করছি এর ভ্যালুটা পেয়ে যাব। তো -6 যদি হয় তাহলে x এর ভ্যালু আমরা 1 বসাই দিলে 6 ইন্টু 1 মাইনাস হচ্ছে 2 ইন্টু 1 টোয়াইস কে প্লাস 1, টোয়াইস কে প্লাস 1 প্লাস হচ্ছে আমাদের 2 ইকুয়াল টু এখান থেকে -6 চলে আসতেছে। দেন এখানে আমাদের 6 ওইদিকে 12 হয়ে যাবে। তো আমাদের -2 টোয়াইস কে প্লাস 1, এখান থেকে হচ্ছে আমাদের 6 8, তো -8 হয়ে গেলে -14 হয়ে যাচ্ছে, -14। আর এখান থেকে টোয়াইস কে এর ভ্যালুটা চলে আসবে। তো মাইনাস মাইনাস ভ্যালু 7 আসতেছে, 7-এর থেকে আমরা যদি 1 চলে যায় 6 হয়ে যাচ্ছে। তো কে এর ভ্যালুটা আমাদের 3 চলে আসবে। দেখো আমাদের আসে কিন্তু হচ্ছে 3। তো এটা হবে হচ্ছে অ্যান্সার। তো y ইকুয়াল টু এক্স ইনভার্স 2 ln x হলে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে y-কে। তো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করার জন্য ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ইউভি ফর্মুলাতে অ্যাপ্লাই করলে আমাদের ডিফারেন্সিয়েট করা সুবিধা হবে। তো এখন
ওয়াই ইকুয়াল টু এক্স ইনভার্স টু। তো একটা আমাদের প্রথমে আমাদের যে কাজ হচ্ছে এক্স ইনভার্স টুকে ডিফারেন্সিয়েট করে লন এক্সকে স্থির রাখা, বা এটাকে লন এক্সকে আমাদের ডিফারেন্সিয়েট করে হচ্ছে এক্স ইনভার্স টুকে রাখা। তো এক্স ইনভার্স টু এটাকে স্থির রাখুন, একবার মানে ওয়াই ওয়ান করতেছি, ওয়াই ওয়ান এটা মানে কি ওয়াই টু না, এটা মানে হচ্ছে আমাদের ওয়াই টু, মানে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো ওয়াই ওয়ান হচ্ছে একবার এক্স ইনভার্স টু ইন্টু হচ্ছে আমাদের লন এক্সকে যদি আমরা করি তো 1/x আসতেছে, প্লাস হচ্ছে এখন যেহেতু লন এক্সকে এবার করছি তো লন এক্সকে আমরা এখন স্থির রাখবো, আর এক্স ইনভার্স টুটাকে আমাদের ডিফারেন্সিয়েট করব। তো এক্স ইনভার্স টুটা হয়ে যাবে এক্স ইনভার্স থ্রি, আর নিচে আসবে আমাদের কত মাইনাস, এখানে গুণ হবে -2 আমাদের চলে আসবে। তো এখন এখান থেকে আমাদের চলে আসতেছে এক্স ইনভার্স থ্রি প্লাস হচ্ছে আমাদের এখানেও এক্স ইনভার্স থ্রি, -2 হবে, -2 এক্স ইনভার্স থ্রি লন এক্স চলে আসতেছে। তো এইটা হইলো, দেন এখান থেকে যেহেতু দুইবার বলছে তো ওয়াই টুটা আমাদের হবে এখানে ওয়াই টু সমান সমান এক্স ইনভার্স থ্রিকে করলে -3 সামনে চলে আসবে, এক্স -3 -1 তার মানে -4 চলে আসতেছে, -2 ইন্টু হচ্ছে আমাদের -3 সামনে চলে আসতে এটা -3 হবে, আর এক্স ইনভার্স 4 আমাদের এখানে হয়ে যাচ্ছে লন এক্স। আচ্ছা, তো এটাকে আমরা এইটাকে একবার ডিফারেন্সিয়েট করলাম, আর যেহেতু আমাদের পুরোটা আবার ইউভি ফরম্যাটে আসছে তো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো লন এক্সকে মাইনাস এখানে থাকবে, তো লন এক্সকে এবার আমরা স্থির রেখে কি করব, এই যে এটাকে তো আমরা ডিফারেন্সিয়েট করলাম, তো এবার এইটাকে স্থির রেখে আমরা লন এক্সকে ডিফারেন্সিয়েট করব। তার মানে হচ্ছে -2 এক্স ইনভার্স থ্রি, আর লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1/x চলে আসতেছে। দেন আমাদের কি চলে আসে -3 এক্স ইনভার্স ফোর, এখান থেকে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 6 এক্স ইনভার্স 4 লন এক্স চলে আসতেছে, আর -2 এক্স ইনভার্স 4 চলে আসতেছে। তো দেখো তো আমাদের কোনটার সাথে মিলে, তো এখান থেকে দেখো -2 আছে, 3 আছে, আর এখানে হচ্ছে -2 আছে, এখানে আমাদের চলে আসবে -5 এক্স ইনভার্স 4 চলে আসবে। তো আমাদের এখানে দেখো 6 এক্স ইনভার্স এটা আমাদের মিলতেছে, আর এখানে -5 হবে, আমাদের বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো এখন আমাদের দেখো ওয়াই টু দি পাওয়ার এক্স কিউব লন এক্স এরকম চলে আসতেছে। তো এটাকে দেখো আমাদের এক্স কিউব আছে না, তো ওয়াই ওয়ান করবো হচ্ছে একবার এক্স কিউবকে কিউবের ফর্মুলাতে অ্যাপ্লাই করে দিব, তো 3x² লন এক্স আমাদের আসতেছে। এবার লন এক্সকে ডিফারেন্সিয়েট করে আমরা এটাকে স্থির রাখবো, তো লন এক্সকে করলে 1/x আসতেছে, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের x² হয়ে যাচ্ছে। তো ওয়াই টুটা আমাদের হবে 3x²। এখন এটা হচ্ছে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তার মানে হচ্ছে 6x আর লন এক্স প্লাস হবে, যেহেতু আমরা লন এক্সকে স্থির রাখছি তো লন এক্সকে এবার ডিফারেন্সিয়েট করলে 1/x আসবে, তো 3x হয়ে যাবে, প্লাস হচ্ছে আবার এটাকে করলে হচ্ছে আমাদের টোয়াইস এক্স আসতেছে। তো ওয়াই থ্রিটা আমাদের কত চলে আসবে, 6xকে যদি আমরা করি তার মানে 6 চলে আসতেছে, লন এক্স আসতেছে, যেহেতু লন এক্সকে স্থির রাখছি তো আমরা এবার লন এক্সকে ডিফারেন্সিয়েট করবো, তো 6x ইন্টু 1/x আসতেছে, তার মানে +6 আমাদের চলে আসবে, প্লাস হচ্ছে আমাদের এখানে 3 প্লাস হচ্ছে আমাদের এখানে 2 এটাকে। তো এগুলা গেল সবগুলো আমাদের। এবার y4 এর বেলায় কি হবে, এইগুলো সব 0 হয়ে যাবে। এখন 6 লন এক্সকে করলে 6/x চলে আসতেছে, আমাদের 6/x হবে হচ্ছে অ্যান্সার। তো এখন দেখো 10 নম্বর কোয়েশ্চেনটাতে বলতেছে কে এর কোন মানের জন্য x=1 বিন্দুতে f(x)² প্লাস k/x এর লঘুমান পাওয়া যাবে। তো এটা লঘুমান পাওয়ার জন্য আমরা জানি এটাকে একবার ডিফারেন্সিয়েট করে আমাদের কি হয়, এটা সমান সমান 0 ধরতে হয়। তো এখন এখান থেকে আমাদের চলে আসবে হচ্ছে এই যে x² ডিফারেন্সিয়েট করলে টোয়াইস এক্স চলে আসবে, আর k/x করলে হচ্ছে আমাদের মাইনাস একটার সামনে 1 চলে আসবে, আর দেন হচ্ছে আমাদের কি চলে আসবে k/x² চলে আসবে। জাস্ট এক্স ইনভার্স 1কে ডিফারেন্সিয়েট করলে আমাদের -1 এক্স ইনভার্স 2 আসে না, তো সেই মাইনাসটা চলে আসছে। তো এখন দেখো এটা আসলো, এটা সমান সমান 0। তো এখান থেকে আমাদের কি বলছে x=a পয়েন্টে কে এর ভ্যালুটা বের করতে হবে। এখন x=1 হচ্ছে বসে দিলে 2 মাইনাস হচ্ছে আচ্ছা ওদিকে নিয়ে যাই, তো k/, হচ্ছে আমাদের কত এক্স, আমাদের x² না, এক্স এর ভ্যালুটা আমরা 1 বসাই দিব, তো 1² না 1 এখানে কিউব হবে, তো 1 কিউব, তাহলে আমাদের কত চলে আসতেছে k= হচ্ছে 2a চলে আসতেছে। তো এখান থেকে কে এর ভ্যালুটা আমাদের হচ্ছে অ্যান্সারে 9k=2 মনে হয় হচ্ছে, দেখো অপশন হচ্ছে এলোমেলো হয়েছে,
এটা আমাদের এখানে আসতো, এটা হচ্ছে এখানে যেত, যেহেতু ABCDর সাথে মিল আছে, তো এটা হচ্ছে আমাদের a ইকুয়াল 2 হবে। তো এখন লিমিট x টেন্স টু হচ্ছে 0, 1 মাইনাস কজ এক্স, তো ডিভাইডেড বাই সাইন স্কোয়ার টয়েস এক্স এর ভ্যালু কত। তো আমাদের 0/0 ফর্মেট আসে কি না, ইনফিনিটি 0/0 এরকম যদি ফর্মেট থাকে, দেন আমরা কি করতে পারি, লাপিতার রুল ইউজ করতে পারি। তো লাপিতার রুল যদি ইউজ করতে 1 মাইনাস কজ এক্সকে বলা হচ্ছে মানে উপরেরটা নিচেরটাকে ডিফারেন্সিয়েট করবো। তো 1 হচ্ছে 0 মাইনাস হচ্ছে আমাদের কজ এক্স করলে হচ্ছে সাইন এক্স, চলে মাইনাস সাইন এক্স আসতেছে, তো আমাদের প্লাস হবে এটা। দেন সাইন স্কোয়ার টয়েস এক্সকে বললে হচ্ছে 2 সাইন এক্স, 4 সাইন টয়েস এক্স ইন্টু হচ্ছে আমাদের কস টয়েস এক্স চলে আসলো। তো এখন আমাদের যে কাজটা হবে, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমাদের আবার মাইনাস সাইন এক্স চলে আসতেছে, যেহেতু 0/0 ফর্মেট আমাদের কি চলে আসবে, না এই দেখো, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করছি আমরা, কজ এক্স চলে আসছে, তো নিচেরটাকেও আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তো এখন এই ফর্মেটটা দেখো, 0/0 আবার চলে আসবে, এক্স এর ভ্যালু 0 বসাই দিলে। এখন সাইন এক্সটাকে আবার আমরা ডিফারেন্সিয়েট করব, তো কজ এক্স চলে আসতেছে, ডিভাইডেড বাই আমাদের কি এখানে 4 আসতেছে, এবং সাইন 2x কস 2xকে ডিফারেন্সিয়েট করলে আমাদের কি হবে, এটা বড় হবে এখানে একটু। তো সাইন 2xকে আমরা আগে ডিফারেন্সিয়েট করে কস 2xকে স্থির রাখবো। তো কস 2xকে যদি আমরা করি স্থির রাখি, তাহলে হচ্ছে আমাদের কস সাইন 2xকে করলে হচ্ছে আমাদের কস 2x হবে। দেন আমাদের কি চলে আসবে, এবং এই যে তো এক্স যেহেতু আমাদের না ভিতরে, তো এটাকে করলে হচ্ছে আমাদের 2 চলে আসবে টয়েস এক্সকে ডিফারেন্সিয়েট করলে, তো এইটা চলে আসলো। দেন এখন আমাদের প্লাস হবে, কত চলে আসবে, এখন কস টয়েস এক্সকে আমরা করছি, এখন সাইন টয়েস এক্সকে স্থির রাখবো। তো 2, আচ্ছা সাইন টয়েস এক্স এভাবে হচ্ছে স্থির রেখে কস টয়েস এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তো এটাও আমাদের সাইন টয়েস এক্স চলে আসবে। কসকে করলে যেহেতু মাইনাস চলে আসে, আমাদের সামনে হচ্ছে এইটা হচ্ছে মাইনাস হবে, তো মাইনাস একবারই দিলাম, তো মাইনাস সাইন টয়েস এক্স চলে আসলো। যেহেতু টয়েস এক্সটা 2x না, তো আমাদের 2 এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা কি করতে পারবো, 2টা কমন নিতে পারবো, 2 এখান থেকে 2 কমন নিতে পারবো। তো আমাদের চলে আসতেছে কজ এক্স বাই হচ্ছে আমাদের 2 চলে আসলে এখানে 8 হয়ে যাবে। আর এখানে কজ স্কোয়ার টয়েস এক্স মাইনাস হচ্ছে আমাদের সাইন স্কোয়ার টয়েস এক্স, তো কজ স্কোয়ার টয়েস এক্স মাইনাস হচ্ছে আমাদের সাইন স্কোয়ার টয়েস এক্স, এইটাকে আমরা সূত্রের মধ্যে লিখতে পারবো কজ 4x আমরা লিখতে পারবো। তো এখান থেকে আমরা লিখতে পারি কজ 4x, এটা একবারে বসাই দিতে পারি। তো এটা হচ্ছে, তো এখান থেকে যেটা চলে আসবে কজ এক্স, এখন আমরা যদি এক্স এর ভ্যালুটা 0 বসাই দিই, উপরে 0 বসাই দিলে 1 হবে, কজ 4x 4 ইন্টু 0 আমাদের এটা 0 হবে, 1/8 চলে আসতেছে, 1/8 হবে হচ্ছে অ্যান্সার। তো এখন ডিডি এক্স অফ হচ্ছে কজ স্কোয়ার লন এক্স ইকুয়াল টু আমাদের কত হবে, এটাকে যদি আমরা করি তাহলে দেখো কজ স্কোয়ার এক্স, আমরা লন এক্সটাকে যে কজ স্কোয়ার জেড চিন্তা করি, ডিডি জেড করবো, তাহলে হচ্ছে 2 কজ জেড, তার মানে হচ্ছে লন এক্স ইন্টু হচ্ছে, যেহেতু আমাদের এটা আমাদের এক্স স্কোয়ার না, তো আমাদের কজ স্কোয়ারটা জেডকে আবার কি করতে হবে, আচ্ছা মানে আমরা কি ধরছি, এটা হচ্ছে কজ স্কোয়ার জেড ধরছি। তো আমরা এখন এটাকে আমাদের এক্স স্কোয়ারের ফর্মেটে করতে হবে না, 2x করলাম, দেন আমাদের এক্সটাকেও তো আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে কস অফ লন এক্সটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো মাইনাস সাইন অফ হচ্ছে আমাদের কি হবে, লন এক্স আসবে। তো এখন যেহেতু আবার কি লন এক্স ভিতরেরটাও আবার আমাদের কি এক্স না, তো এটাকেও আবার ডিফারেন্সিয়েট করতে হবে, 1/x আসতেছে, তো এটা কি করলে হচ্ছে আমাদের 1/x চলে আসে। তো এখন আমাদের এখান থেকে দেখো, আমরা যদি একটু গুণ করে দেই, তো এখান থেকে চলে আসতেছে 2 cos ln x ইন্টু সাইন ln x, মাইনাস সামনে চলে আসতেছে না, 2 cos ln x ইন্টু হচ্ছে আমাদের সাইন ln x, তাহলে হচ্ছে 2 cos z ইন্টু হচ্ছে সাইন z, আমরা এটাকে লিখতে পারি সাইন 2z, তো 2 ln x আমরা এভাবে লিখতে পারি, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x। তো এটা দেখো আমাদের কোথায় আছে, মাইনাস সাইন 2 ln x ডিভাইডেড বাই, এটা আমাদের এক্স স্কোয়ার থেকে আসলো নিচে, নিচে আমাদের এক্স আসবে না, আচ্ছা দেখো ওই যে এক্স আছে এখানে, 2 দেখে আমি হচ্ছে একটু ভ্যালু জায়গা খাইছি, এইটা হবে হচ্ছে নিচে এক্স আছে। তো এখন 13 বলতেছে যদি y ইকুয়াল টু কে এক্স ইন্টু হচ্ছে টয়েস এক্স প্লাস √3
বক্ররেখা মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে কে এর মান কত? আচ্ছা, বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করার জন্য স্পর্শকের ঢাল হচ্ছে আমাদের এটাকে ডিফারেন্সিয়েট করে যেটা আসবে সেটাই ওই মানে ডিফারেন্সিয়েট করে আমাদের কি মূল বিন্দু যদি বসাই দিই, মানে যে পয়েন্টে ঢাল বলবে সেই পয়েন্টটা যদি বসাই দিই তাহলে আমরা ঢালটা পেয়ে যাবো ওই পয়েন্টে। তো এখন এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কি চলে আসবে? আচ্ছা, আমরা এক কাজ করতে পারি, ওয়াই ইকুয়াল টু জাস্ট গুণ করে দিই, ইউভি ফর্মুলা অ্যাপ্লাই না করে আমরা করে দিই টয়েস কে এক্স স্কোয়ার, এটা করে দিচ্ছি। এখন প্লাস হচ্ছে √3 আর কে এক্স আমাদের এভাবে লিখে দিলাম। তো এখন আমরা যে কাজটা করব, y1 মানে ডিওয়াই ডিএক্স করবো। তো আমাদের চলে আসতেছে 4kx চলে আসতেছে, প্লাস হচ্ছে √3 কে চলে আসবে, মানে এক্সটাকে ডিফারেন্সিয়েট করলে 1 চলে আসবে। তো এখন এইটা সমান সমান আমাদের এটা ঢাল বসে, মানে 0,0 মূল পয়েন্টে মূল বিন্দুতে ঢাল বসে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে tan30 আমাদের এটার ঢাল হবে হচ্ছে tan30। এম এর ভ্যালু হচ্ছে আমাদের tan30-র ভ্যালু হচ্ছে 1/3, এটা ভ্যালু হচ্ছে আমাদের এম। তো এখান থেকে আমরা এখন মূল পয়েন্টটা বসাই দিব, এখানে 0 0 বসাই দিলে এইটার ভ্যালু 0, প্লাস হচ্ছে √3 কে ইকুয়াল টু আমাদের চলে আসবে 1/√3। এইটা আশা করি বুঝছো, মানে যে আমাদের কোনটা উৎপন্ন করে সেইটা। তো এখন কে এর ভ্যালু এখান থেকে চলে আসবে 1/3, তো 1/3 চলে আসলো। তো এখন ডিডি অফ কস প্রাইম লন এক্স -7। আচ্ছা, তো এখন কস প্রাইম লন এক্স বলছে, তো 14 নম্বর কোয়েশ্চেনটা মনে হচ্ছে আমাদের ভুল আছে। ddx অফ কস প্রাইম লন এক্স, এখানে কস প্রাইম না, এটার মানে রিপিটেড কোয়েশ্চেনটা মনে হয় হয়তো কজ স্কোয়ার লন এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, ইকুয়াল টু কত হবে সেটাই হচ্ছে আমাদের এরকম হইতো। দেন আমাদের কত চলে আসতো মাইনাস সাইন টয়েস এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত চলে আসতো এক্স আমাদের চলে আসতো। তো যেহেতু এ চলে আসছে এ আমাদের এখানে, তো এটা তো হবেও না। তো মোটামুটি এই কোয়েশ্চেনটা একটু আমাদের ত্রুটিপূর্ণ আছে। দেখো মনে হচ্ছে একই কোয়েশ্চেন, যেহেতু ডিউ এ 20 21 হয়তো কোয়েশ্চেন আমাদের হয়েছে। তো এখন আমরা নেক্সটে যাব। তো এখন 15 নম্বর কোয়েশ্চেনটা বলতেছে ওয়াই ইকুয়াল টু কে এক্স। আচ্ছা, কে ভ্যালু নির্ণয় করো, তার মানে এই কোয়েশ্চেনটা আগে করছি। কে এক্স এটা হলে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে 1/3 হচ্ছে অ্যান্সার, তো 1/3 হবে হচ্ছে অ্যান্সার। তো এরকম হচ্ছে লিমিট এক্সটেন্স টু -ইনফিনিটি হলে এক্স স্কোয়ার প্লাস তাহলে হচ্ছে টয়েস এক্স এটার ভ্যালু ডিভাইডেড বাই -x এটার ভ্যালু নির্ণয় করতে বলছে। তো এরকম যদি থাকে আমরা এক্স স্কোয়ারটা কমন নিয়ে কাটাকাটি করার চেষ্টা করবো। তো এক্স স্কোয়ার যদি কমন নেই তো √x² তার মানে হবে এক্স, আর √ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার যেহেতু কমন নিয়েছি 1 প্লাস হচ্ছে 2 ডিভাইডেড বাই এক্স চলে আসতেছে, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের -x এখানে চলে আসবে। তো এক্স -x আমাদের চলে যাবে, এক্স এক্সে চলে গেল, ডিভাইডেড বাই আমাদের থাকতেছে 1 প্লাস 2 ডিভাইডেড বাই এক্স থাকতেছে। তো এখন আমরা -ইনফিনিটি বসাই দিব এটাতে, -ইনফিনিটি বসাই দিলে এটা তো আমাদের 0 হয়ে যাবে না, এটা 0 হয়ে যাবে, তাই আমাদের শুধু থাকতেছে 1। তো 1 হলে হচ্ছে অ্যান্সার। লিমিট এক্সটেন্স টু -ইনফিনিটি, এটা হচ্ছে √x² প্লাস টয়েস এক্স ডিভাইডেড বাই -x এর মান হলো, এটা মান আমাদেরকে নির্ণয় করতে হবে। একই কোয়েশ্চেন বারবার আসছে, তো এটা হচ্ছে 1। তো এখন দেখো লিমিট এক্স টেন্স টু হচ্ছে 0 সাইন এক্স ডিভাইডেড বাই tan ইনভার্স 3x ইকুয়াল টু আমাদের কত, এক্স টেন্স টু 0। তো উপরে আমাদের সাইন এক্স এর ভ্যালু 0 আসবে, তো tan ইনভার্স 0 এর ভ্যালু চলে আসবে কত, আচ্ছা এটার যেহেতু প্রথমেরটা কোণ চলে আসবে আর পরেরটা হচ্ছে মান চলে আসবে, তো এটা আমাদের একটা হবে। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, তো এই কোয়েশ্চেনটা 18 নম্বর কোয়েশ্চেনটা আমরা যেভাবে সলভ করতে পারি, দেখো সাইন এক্স আছে না, আমাদের হচ্ছে উপরে হচ্ছে আমাদের সাইন এক্স, এটাকে আমরা যে কাজটা করতে পারি ডিভাইডেড বাই এক্স করতে পারি, আর নিচে আমাদের tan ইনভার্স এক্স আছে, tan ইনভার্স 3x আছে, এটাতেও আমরা করতে পারি 3। তো এখন এটাতে আমরা যদি 3 দিয়ে গুণ করি 3 আমাদের আচ্ছা 3x হবে, 3 আমাদের গেল, এখানে 1/x আমরা নিচ্ছি, এখানে 1/x নিচ্ছি, তাহলে কি আমাদের কোনো ইফেক্ট পড়তেছে না। তো এখন এইটাকে আমরা কি করতে পারি, লিমিট আমরা এখানে বসাই দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু হচ্ছে আমরা 0। তো এখন এরকম যদি থাকে লিমিট এক্স টেন্স টু 0, দেন আমাদের সাইন এক্স বাই এক্স আমাদের কত হয়,
সাইন এক্স বাই এক্স সমান সমান আমাদের 1 হয়। তো এরকম হয়। তো ট্যান ইনভার্স 3x/3 ট্যান ইনভার্স এরকমও যদি আমাদের থাকে লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে 0, তো ট্যান ইনভার্স x/x এটাও আমাদের কি হয় 1 হয়। তো এখন আমাদের এই পোর্শনটুকু 1 হয়ে যাবে, এই পোর্শনটুকু 1 হয়ে যাবে। তো 1 হয়ে গেলে আর নিচে শুধু 3 থাকতেছে, তো এখান থেকে 1/3 চলে আসবে। এটা হবে হচ্ছে অ্যান্সার। দেন এইটা dy/dx এর ভ্যালু নির্ণয় করতে বসে, তো এটা হচ্ছে বাই হবে, ভাগ আছে এই অবস্থায়। তো 1 + x বাই হচ্ছে আমাদের 1 - x এইটা আছে y = এখন dy/dxটা আমাদের হবে কত হবে, আমরা যদি u/v এর ফর্মুলা অ্যাপ্লাই করে দেই বা অন্য কিছু করতে পারি। আচ্ছা, u/v এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, 1 - x x স্কোয়ার হবে। 1 - xটাকে লিখে আমরা কি করি, পরেরটা 1 + xটাকে ডিফারেন্সিয়েট করি, তো এটা 1 হয়ে যাবে। মাইনাস এখন 1 + xটাকে রেখে আমরা কি করব, জাস্ট 1 - xটাকে যদি করি তাহলে হচ্ছে -1 চলে আসবে। তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো প্লাস যদি হয় 1 + x 1 - x, তো -x + x চলে যাবে উপরে 2, 1 - x² চলে আসবে। তো x এর ভ্যালুটা 2 / 1 - x², এটাই তো আমাদের থাকতেছে 1 - x² চলে আসবে। 2 / 1 - x² আমাদের চলে আসতেছে। আর এখানে 1 - x মাইনাস মাইনাস প্লাস, তো 1 + x, তো আমাদের উপরে 2 হচ্ছে, তার মানে 2 / 1 - x², এটা চলে আসবে। দেন 20 নম্বরটা, লিমিট x টেন্ডস টু 0 সাইন x। আচ্ছা, একই কোয়েশ্চেন আসছে 1/3 f(x = 1 + x³ বক্ররেখাটির সাথে x অক্ষের ছেদবিন্দুর সংখ্যা। আচ্ছা, ছেদবিন্দুর সংখ্যা আমাদের কত হবে, ছেদবিন্দুর সংখ্যা আমাদের হবে কয়টা, তো যেহেতু x³ আছে তো মনে হচ্ছে আমাদের যেহেতু 3টা সমাধান আসবে, x³ না, +-1, তারপর একটা আমাদের অবাস্তব একটা সমাধান আসবে। তো 21 নম্বর কোয়েশ্চেনটা দেখো, আমাদের অপশন মিসিং। তো গ নম্বর দেওয়া হচ্ছে আমাদের 2 আর ঘ নম্বর দেওয়া হচ্ছে আমাদের 3। যেহেতু x³ আছে তো 3 পর্যন্ত নিলাম, ওই অপশনে এটাই ছিল। তো এখন বলতেছে এইটার বক্ররেখাটির সাথে x অক্ষের ছেদবিন্দুর সংখ্যা আমাদের নির্ণয় করতে বলছে। তো x অক্ষের ছেদবিন্দু বলতে আমরা y = এটা দেওয়া আছে, f(x) কে আমরা y লিখতে পারি 1 + হচ্ছে x³, তো y = আমরা লিখতে পারি হচ্ছে 0, যেহেতু x অক্ষের ছেদবিন্দু বের করতে বলছে, x অক্ষের ছেদবিন্দু, তাহলে এটা 0। তো 1 + হচ্ছে আমাদের x³ সমান সমান এইটা চলে আসছে। তো এটার সমাধান হবে হচ্ছে আমাদের 1 + a³ + b³ যদি আমরা লিখি 1 + x ইন্টু হচ্ছে আমাদের 1 - x ইন্টু 1 প্লাস হচ্ছে আমাদের 1²। তো এখান থেকে প্লাস ইন্টু আমাদের প্লাস হবে হচ্ছে x² হবে, সরি, তো x² হবে ইকুয়াল টু আমাদের কত, 0। তো এখান থেকে x এর ভ্যালু একটা আমাদের কত চলে আসবে, -1 চলে আসবে। আর এটাকে সমাধান করলে আমাদের একটা ওমেগা, এটা -ω চলে আসবে। আমরা এটা জটিল সংখ্যা চ্যাপ্টারে দেখছি। তো এখান থেকে দেখো x অক্ষের ছেদবিন্দুর সংখ্যা বলছে, তো একটা কিন্তু আমাদের কি -1 না, তো একটা আমাদের -1 আর বাকি দুইটা হচ্ছে ওমেগা আর -ω, তার মানে একটা বাস্তব আর বাকি দুইটা হচ্ছে অবাস্তব। তো ছেদবিন্দু যেহেতু বলছে তো একটাই হবে, তো আমাদের সলিউশন একটা চলে আসতেছে। তো যদি দুইটা সলিউশন চলে আসতো তাহলে আমরা বলতে পারতাম যে দুইটা আমরা হবে, ছেদবিন্দুর সংখ্যা হবে। তো লিমিট x টেন্ডস টু -∞ 2x² + 3x + 5 / 3x² + 5x - 6 এর ভ্যালু নির্ণয় করতে বলছে। তো এখন এটা ভ্যালু নির্ণয় করার জন্য x² আমরা কমন নেব, কারণ হচ্ছে যখন ইনফিনিটি বলবো তখন আমাদের এরকম টার্মগুলোকে 1/x এর আকারে আনতে হবে। তো x² যদি কমন নেই তাহলে আমাদের x² কমন নিলে হচ্ছে আমাদের 2 + 3/x চলে আসতেছে, প্লাস হচ্ছে 5/x² এরকম চলে আসতেছে, ডিভাইডেড বাই আমাদের এখানে x² যদি কমন নেই 3 প্লাস হচ্ছে আমাদের 5/x চলে আসতেছে, মাইনাস হচ্ছে আমাদের 6/x চলে আসতেছে। তো এখন কি হবে, ইনফিনিটি যদি বসাই দিই এটা 0 এটা 0 হবে, এটা 0 এটা 0, আর x² তো আমাদের চলে গেল, কি থাকতেছে আলটিমেটলি 2/3 থাকতেছে। তো এই ইনফিনিটিটা বসাই দিলে এরকম আমাদের চলে আসতেছে, তো এটা হবে হচ্ছে 2/3। এখন এইটা হলে লঘিষ্ঠ মান নির্ণয় করতে বসে। তো লঘিষ্ঠ মানটা আমাদের হবে y1 = প্রথমে 0 বের করে আমরা দেখব কি চলে আসে। তো 3 আমাদের x³, তারপর হচ্ছে মাইনাস, এখন মাইনাস এটা হচ্ছে 4 3 4 12 x², তাহলে হচ্ছে প্লাস 8x চলে আসতেছে প্লাস 0 এটা চলে আসবে। তো আমরা কি করব, লঘিষ্ঠ মানের জন্য আমাদের y1 = 0, তার মানে এখন যদি y1 = 0 হবে আমাদের লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান,
যে সেটার জন্য। তো এক্স যদি কমন নেই তাহলে হচ্ছে 3x² মাইনাস হচ্ছে আমাদের 12x প্লাস হচ্ছে আমাদের 8, এইটা সমান সমান 0। তো এখান থেকে আমাদের চলে আসতেছে 3x² মাইনাস 12x প্লাস হচ্ছে আমাদের 8 ইকুয়াল টু 0। তো এখান থেকে 3 আসতে 24। এখন মিডিল টার্ম যদি করি, 24কে আমাদের ভাঙাইলে 12 দুগুণ 24। আচ্ছা, তাহলে 24কে যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে 4 6 24, আমাদের 12-র সাথে মিলতেছে না। এখানে আমি একটু ভুল করছি, যে হচ্ছে 3x³ দিছি, আসলে হচ্ছে আমাদের কি হবে 4 হবে, কারণ এই যে 4টা সামনে চলে আসবে না, এই 4টা সামনে চলে আসবে। তো আমি এখানে হচ্ছে একটু ভুলে 3 দিছি, যার কারণে অঙ্ক মিলবে না আমাদের। এখানে হচ্ছে আমাদের 3 হবে না, তো এখান থেকে হচ্ছে 4x³ হবে। তো 4x², এটা হচ্ছে 4। তো এখন যদি 4 হয় তাহলে 4 এখান থেকে আমাদের 4 দিয়ে আমরা কমন নেওয়া যাইত। 4 দিয়ে কমন নিলে হচ্ছে 3 4 12, তাহলে হচ্ছে x² মাইনাস 3x প্লাস হচ্ছে 2 ইকুয়াল টু 0। তো এটার সমাধান হচ্ছে আমাদের কত চলে আসবে, 2 না, তো x মাইনাস 2 x মাইনাস 1, এটাকে মিলটার্ম করলে হচ্ছে এখান থেকে 0। তো x এর ভ্যালু 2 আর 1 চলে আসতেছে। লঘিষ্ঠ মান বলছে, তো এখন 2 আর 1-এর জন্য গরিষ্ঠ অথবা লঘিষ্ঠ মান পাবো। এখন এটার জন্য আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এটাকে যদি আবার y2 যদি বের করি, y2 বের করে এই দুটো মান বের করে দেখবো আমাদের কোনটা যদি পজিটিভ আসে লঘিষ্ঠ মান পাবো। তো এখন y2 বের করলে হচ্ছে 4 × 3, এটা হচ্ছে 12x² চলে আসবে। দেন আমাদের মাইনাস 12x² করলে হচ্ছে 24x চলে আসতেছে। দেন 8x-কে করলে হচ্ছে আমাদের শুধু 8 হবে। তখন এইটাতে যদি আমরা x এর ভ্যালু 2 বসাই তাহলে চলে আসবে কত, 2 বসাইলে হচ্ছে 12 × 2² তাহলে হচ্ছে 4 4 12 48 মাইনাস 2 বসাইলে 24 × 48 প্লাস 8 ইকুয়াল টু 8 চলে আসতেছে। তো এইটা আমাদের 0-এর থেকে বড়। তো x এর ভ্যালু 2 বসাইলেই আমরা কি পাবো, লঘিষ্ঠ মান পাবো। এখন x এর ভ্যালু 2 যদি এখানে বসাই, x এর ভ্যালু 2 বসাই লঘিষ্ঠ মান চাইছে, তো 2 বসাইলে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার কত হয় রে, 2 3 4 2 8 2 16 16 কম বোধ। তো 2 টু দি পাওয়ার 4 হচ্ছে আমাদের 32 মাইনাস হচ্ছে 2 কিউব হচ্ছে 4 × 8, 4 8 32, সেটা গেল, এটা আমাদের চলে যাবে। দেন এখানে যদি 2 বসাই, 2 2 4 4 4 16 প্লাস হচ্ছে 25, তো উত্তর তো মেলে না, কোনো অপশনে নাই। কোথাও ভুল করছি নাকি? 30 তারিখে উত্তরই নাই। কি হলো এটা, এত গরম হয়েছে কেন তুমি? আল্লাহ, এটা যদি ওঠে এর মতো ভাইরাল হয়ে যাও। x ইকুয়াল টু 0 হইলে, আচ্ছা x এর ভ্যালু তো 0 চাইছে। ও আচ্ছা আচ্ছা, 0 হইলে, ও তো আমরা এখানে একটু ভুল করছি আর কি। x এর ভ্যালু আমাদের 3টা চলে আসতেছে, যেহেতু x ইকুয়াল টু এখান থেকে 0 চলে আসবে। তো x এর ভ্যালু 0 1 2, তো 3টা ভ্যালু। তো এখন 0 বসাই দেখতে হবে, আর 1 বসাই দেখতে হবে, আর 2 বসাই দেখতে হবে কোনটার ভ্যালু আমাদের পজিটিভ আসে। তো 0 যদি বসাই তাহলে আমাদের এইটা 0 বসাইলে হচ্ছে এখানে এটা 0 চলে আসবে, এটা 0 চলে আসবে, প্লাস 8 চলে আসতেছে। তার মানে এইটার 0-এর জন্য হচ্ছে লঘিষ্ঠ মান পাবো। অঙ্কটা গোলমাল হয়ে গেছে রে। তো এখন আমাদের দেখো x এর ভ্যালু একবার চলে আসবে 0, আর এখান থেকে আমাদের কি চলে আসবে, এখান থেকে একটা ভ্যালু চলে আসবে, যে দুটো ভ্যালু চলে আসবে। তখন বলছে লঘিষ্ঠ মান আমাদের কখন হবে, লঘিষ্ঠ মান আমাদের হবে যখন আমরা এই x এর ভ্যালুটা আরেকবার এটাকে আমরা কি করব, আরেকবার ডিফারেন্সিয়েট করে বসাই দিয়ে দেখবো হচ্ছে আমাদের কি পজিটিভ ভ্যালু আসে কিনা। যদি পজিটিভ ভ্যালু আসে দেন আমাদের কি লঘিষ্ঠ মান চলে আসবে। তো y2 এর ভ্যালুটা আমরা এখন দেখো, এখানে 3 4 12, 12x² মাইনাস হচ্ছে আমাদের 24x প্লাস হচ্ছে 8। তো এটার ভ্যালু এখন y2 অফ হচ্ছে আমাদের 0 যদি বসাই দিই, 0 বসাইলে 0 মাইনাস 0 প্লাস 8, তো এটা কি চলে আসলো 0-এর থেকে বড়। তো 0-এর থেকে বড় হলে দেন আমাদের কি হবে, লঘিষ্ঠ মান থাকবে। তো এখন যদি আমরা x এর ভ্যালু 0 এখানে পুট করে দেই, তো 0 0 হবে, এটাও 0 হবে, শুধু আমাদের 5 হবে। 5 হচ্ছে আমাদের লঘিষ্ঠ মান। আশা করি বুঝছো আমরা কি পেলাম। বাকি দুটা মান আমরা বের করলাম না, এভাবে হচ্ছে শর্টকাটে করে দিতে পারি। তো 4/3 বিন্দুতে এত অধিবৃত্ত স্পর্শকের ঢালের মান নির্ণয় করে। স্পর্শক যখন বলবে আমাদের কি করতে হবে, এক্স এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করে দিব। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের 6x প্লাস হচ্ছে আমাদের 4 2y dy dx হচ্ছে
ইকুয়াল টু হচ্ছে আমাদের 0 চলে আসবে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, যদি ওদিক পাঠাই দেই তাহলে dx-টা আমাদের হবে -3x বাই হচ্ছে আমাদের এখানে কত চলে আসবে, 4y চলে আসবে। তো এখন x আর y এর ভ্যালু যদি বসায় দেই, dy dx অফ হচ্ছে, যদি ঢাল বের করতে বসে 4, হচ্ছে 3, এটা বসাই দিলে আমাদের 4 এখানে বসাই দিব, তো -3 ইন্টু 4 ডিভাইডেড বাই হচ্ছে 4 ইন্টু হচ্ছে আমাদের 3 গেল, 4 যাচ্ছে, আমাদের -1 হয়ে যাচ্ছে। -1 হবে হচ্ছে আমাদের অ্যান্সার, -1। তো এখন 25 নম্বর কোয়েশ্চেনটাতে আমাদেরকে বলছে যে এটা লঘিষ্ঠ মান বের করতে বলছে। তো লঘিষ্ঠ মান বের করার জন্য আমরা যে কাজটা করব, y সমান এটা ধরে নাও। এখন আমরা যে কাজটা করবো, y1 ইকুয়াল টু করবো এটার সমান 0 চলে আসবে। তো আমাদের চলে আসতেছে 4x³ মাইনাস 3×4 x², এটা অঙ্ক মনে হয় করছি, প্লাস 8x ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, 0 ধরতে হবে। তো এটা চলে আসছিল আমাদের 4x³, আচ্ছা এটা প্লাস 8x ইকুয়াল টু 0, আমাদের এটা হচ্ছে 5 হবে। এবার আমরা করছি, তো ইকুয়াল টু হচ্ছে 5। তো এখন 26 নম্বরটা, দ্য ভ্যালু অফ লিমিট এক্স টেন্ডস টু 0 e⁻cos x ডিভাইডেড বাই cos x, এটার ভ্যালু আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো cos x এর cos 0 এর ভ্যালু কিন্তু 1, তো 1 বসাই দিলে e⁻1 ডিভাইডেড বাই 1, এটা কিন্তু আমাদের কিন্তু 0/0 বা 0/∞ কিছু ফরম্যাট আসতেছে না। তো এটার আমরা কি পাবো, ডিরেক্ট আমরা যদি এক্সটা 0 বসাই দিই তাহলেই আমরা লিমিটিং ভ্যালু পেয়ে যাব। তো এখন যদি আমরা তাহলে 0 বসাই দিলে e⁻1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এটা কত চলে আসবে, নিচেরটা আমাদের cos 0 ভ্যালু 1 চলে আসবে, তখন চলে আসবে এখান থেকে। তো এইটা হবে হচ্ছে, তো যদি y ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন এক্স, আচ্ছা সাইন ইনভার্স আছে, তো এটা আমাদের তো কাটা যাবে, তো y ইকুয়াল টু আমাদের x চলে আসবে, dy dx আমাদের 1 হয়ে যাবে। তো এখন x এর কোন মানের জন্য y ইকুয়াল টু x প্লাস 1/x, বক্ররেখাটির ঢাল শূন্য হবে। এর ঢাল আমাদের কখন শূন্য হবে, ঢাল শূন্য হবে বলছে, তার মানে dy dx-টা বের করতে হবে কোন মানের জন্য। তো dy dx আমাদের এই x এর করলে 1, আর 1/x কে করলে হচ্ছে মাইনাস চলে আসবে একটা 1/x² চলে আসবে। তো এটা চলে আসলো। এখন বলছে কোন মানের জন্য এটার ভ্যালু আমাদের ঢাল হচ্ছে শূন্য হবে। তো এটা ঢালটা সমান 0 হবে না, তো এটা সমান 0 যদি হয়, তো 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/x², তো x² এর ভ্যালুটা চলে আসবে 1। তো এখন x এর ভ্যালুটা চলে আসবে প্লাস মাইনাস হচ্ছে আমাদের 1, তো x এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 1। দেন লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা এটার ভ্যালু হচ্ছে আমাদের চলে আসবে, এই যে আগের কোয়েশ্চেন। এখন আমরা নেক্সটে যাব। নেক্সটে দেখো y ইকুয়াল টু ln ax² হলে dy dx এর ভ্যালুটা নির্ণয় করতে বলছে। তো dy dx ln পুরাটাকে জেড ধরো, তো dy dx-টা আমাদের হবে, যেহেতু ln এটা আছে, তো ln 1 এটা হবে হচ্ছে আমাদের, যেটা থাকবে সেটাই হবে। তো 1 হচ্ছে আমাদের ax², এটা হবে। তো এখন যেহেতু আমাদের x²টা আমাদের x না, তো এটাকে আমাদের করলে হচ্ছে ডিফারেন্সিয়েট করলে আসবে, আর এখানে 2 ইন্টু হচ্ছে আমাদের x চলে আসবে। তো এখন আমাদের x চলে যাবে, চলে যাবে, 2/x আমাদের থাকতেছে। তো 2/x আমাদের থাকতেছে, এটা তো অপশন নাই। তো আমাদের আর দুইটা অপশন ছিল হচ্ছে সি আর ডি, তো 2/x আমাদের হচ্ছে, তো এইটা হবে হচ্ছে অ্যান্সার। তো এখন 31 হচ্ছে, যদি y ইকুয়াল টু হচ্ছে আমাদের সাইন ইনভার্স, আচ্ছা খুবই ভালো, এটা তো আমাদের 1ই হবে, কারণ এরকম ম্যাথ হচ্ছে আমাদের ছিল, করছি, এই যে ওই গেল 1ই হবে এটা। তো এটা অ্যান্সার হবে হচ্ছে আমাদের 1 ডট, আচ্ছা 1ই, তো 1 হবে হচ্ছে অ্যান্সার। এখন দেখো লিমিট, আচ্ছা এগুলোর আমি একটু মানগুলো, যেহেতু আমাদের অপশন মিসিং, আমি অপশনগুলো আনতেছি। তো এখন দেখো 32 নম্বরটা, সাইন 7x মাইনাস এক্স সাইন এক্স ডিভাইডেড বাই সাইন 6x, এটা আমাদের যদি 0 বসাই 0 - 0 0, তো 0/0 ফর্মেট আসতেছে। এটাকে আমাদের কি করা যায়, ডিফারেন্সিয়েট করা যায়, উপর নিচে লাভিতে রুল ইউজ করা যায়। তো উপর নিচে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এক্স টেন্ডস টু হচ্ছে আমাদের 0, দেন এইটা হচ্ছে সাইন 7x-কে করলে হচ্ছে কস 7x, যেহেতু 7 আছে, এটা আমাদের 7 চলে আসবে, মাইনাস সাইন এক্সকে করলে হচ্ছে আমাদের কজ এক্স চলে আসবে, সাইন 6x-কে করলে হচ্ছে আমাদের কজ 6x, দেন আমাদের 6 সামনে চলে আসবে। তো এখান থেকে 0 যদি বসাই, এটার ভ্যালু 7 মাইনাস এটার ভ্যালু 0 চলে, এটার ভ্যালু 1 চলে আসবে, এটার ভ্যালু 1 চলে আসবে, এটার ভ্যালু হচ্ছে আমাদের 1 চলে আসবে 0 বসাই দিলে। তো 7 মাইনাস হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই 6, তো 6/6 আমাদের 1ই হবে। তো এখন এটাকে কিভাবে করা যায় দেখো,
ডিওয়াই বাই ডিএক্স করতে। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই ফরম্যাটে নিয়ে যাবো। দেখো সাইন এক্স প্লাস কজ এক্স আছে, 1 প্লাস সাইন 2x আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি, নিচেরটাকে y ইকুয়াল টু সাইন এক্স প্লাস কজ এক্স, না সাইন এক্স প্লাস হচ্ছে আমাদের কজ এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 প্লাস এইটা। তো এখন 1টাকে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে আমাদের কজ স্কোয়ার এক্স প্লাস হচ্ছে 2 সাইন এক্স ইন্টু কজ এক্স, এরকম হচ্ছে আমরা লিখতে পারি, তাই তো। তো এরকম যদি আমরা লিখি তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টয়েস বি চলে আসতেছে। তার মানে নিচে আমাদের কত চলে আসবে, নিচে আমাদের সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার, আবার একটা রুট আছে, তো আমাদের এটাও চলে যাবে সাইন এক্স প্লাস হচ্ছে আমাদের এখানে কজ এক্স হচ্ছে, উপরে হচ্ছে আমাদের কি সাইন এক্স প্লাস হচ্ছে আমাদের কি কজ এক্স হইতেছে। তো দুইটা আমাদের কাটাকাটি গেল, তো 1ই চলে আসতেছে। তো এইটা হচ্ছে আনসার। কি আমার কোন জায়গায় এত ময়ের বক্ররেখা স্পর্শী এর সাথে 30 ডিগ্রি উৎপন্ন করে। তো এটা আমরা করছি 1/√3 হয় অ্যান্সার। আমি একটু দেখে নিচ্ছি এদিকে, 1/√3 কোথায় জানি করলাম, এই যে আচ্ছা 1/3 চলে আসতেছে। কে এক্স টোয়াইস এক্স প্লাস 3, দেখি কে এক্স, আচ্ছা আচ্ছা আমার এটা ভুল হয়েছে, মানে কোশ্চেনের টাইপ দেখছো একই রকম, এরকম টাইপ একই টাইপের কোশ্চেন অন্যভাবে আসছে, আমাদের সেটা খেয়াল করিনি। তো দেখো কে এর কোন মানের জন্য ওয়াই ইকুয়াল টু কে এক্স, এটা বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে মূল বিন্দুতে ঢালটা আমাদের tan 30 হবে। তো এম ইকুয়াল টু আমাদের কত tan 30 হবে। তো এটার ভ্যালু হচ্ছে আমাদের 1/√3, ঠিক আছে। তো এটা যখন হইলো, তো এখন ওয়াই ইকুয়াল টু কে এক্স, এইটার মূল বিন্দুতে এটা বের করতে হবে। তো ডিওয়াই ডিএক্স আমাদের চলে আসবে, আমরা যদি এটাকে গুণ করে দিলে কে এক্স মাইনাস কে এক্স স্কোয়ার চলে আসতেছে। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের কে হয়ে যাচ্ছে মাইনাস হচ্ছে টোয়াইস কে এক্স, এইরকম চলে আসতেছে। তো এখন এখান থেকে আমাদের ডিওয়াই ডিএক্স, তাহলে দেখো যেহেতু 0,0 বিন্দুতে বসে tan 30 ভ্যালু হচ্ছে আমাদের 1/√3, তো 0,0 বসায় যদি দেই আমরা, কে মাইনাস হচ্ছে আমাদের 0 ইকুয়াল টু হচ্ছে 1/√3, মানে এই যে এটা বসাই দিলাম যেহেতু এটা বলছে। তো কে এর ভ্যালু 1/√3, তো আমরা আন্দাজে লাগাইছিলাম, তো এটাই হয়েছে। তো এখন 35 নম্বর কোয়েশ্চেনটা আমাদের এটা চলে আসছে। তো এটাকে আমরা কি করতে পারি, আচ্ছা 1/√, আচ্ছা এটা তো আমাদের 1 চলে আসে, ওয়াই এর ভ্যালুটা 1 চলে আসে। তো আমাদের এরকম করছি ওয়াই এর ভ্যালু যেহেতু, আচ্ছা ওয়াই এর ভ্যালু চলে আসতেছে 1, কই গেল, তো ডিওয়াই ডিএক্স বলছে, আমরা কিন্তু এখানে ভুল করছি, ওয়াই এর ভ্যালু চলে আসতেছে 1। তাহলে এখন ডিওয়াই ডিএক্স, এখন 1টাকে আমাদের ডিফারেন্সিয়েট করলে কি 0 চলে আসবে না, দেখছো আমরা একটু ভুল করছি, এটা 0 হবে। তো নেক্সটে আমাদের কোয়েশ্চেন রিপিটের কারণে আমরা একটু ধরতে পারলাম এটা, তো এটা 0 হবে। তখন এক্সটেন্স টু ইনফিনিটি, আমাদের যেটা হবে, তো শর্টকাট বলে দিচ্ছি, এত যদি তুমি না করতে পারো, এখন কমন নিলে এক্স স্কোয়ার কমন নিলে এখন এটা 1 চলে আসবে, আর এখানে 1/, এটা আমাদের 2 চলে আসবে, আর বাকিগুলো আমাদের চলে যাবে। তো 1/2 হবে অ্যান্সার। তুমি দেখো প্রসিডিউর করো, মানে সর্বোচ্চ ঘাতের যে সহগটা থাকবে এরকম আমাদের এটা, যদি আমাদের x³ + 3x² এরকম থাকতো, আবার নিচে থাকতো হচ্ছে 5x³ প্লাস হচ্ছে আমাদের ধরো 5 থাকতো, তাহলে x³ কমন নিলে কি আমাদের এখান থেকে 3/x চলে আসতো না, 5/x³ চলে আসতো না, এরকম না। ঠিক আমাদের এখানে 1 থাকতো, এটা হচ্ছে আমাদের 1 হচ্ছে আমাদের x ইয়ার সহগ, আর এখানকার x³ সহগ হচ্ছে 5, তো 1/5 আমাদের চলে আসতো। কিন্তু আমাদের এখানে কি আছে, x² সহগ আছে হচ্ছে আমাদের 1, আর এইখানে হচ্ছে 2 আছে, তো 1/2 হবে। যে আমাদের যদি এরকম থাকে তো আমরা 1/2 বসাই দিব। তো এখন e⁻xy + 1 = 5 হলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু আমাদের কত হবে। তো এটাকে আমরা যে কাজ করতে পারি, ধরো জেডকে ধরো, এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করলে xy আর xy প্লাস হচ্ছে আমাদের 1ই থাকবে। দেন আমরা কি করব, এই xy + 1টাকে ডিফারেন্সিয়েট করব। তো xy + 1টাকে যদি ডিফারেন্সিয়েট করি, x dy dx প্লাস হচ্ছে আমাদের ওয়াইটাকে যদি আমরা এখানে রাখি, তো dx, ওয়াইটাকে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 চলে আসতেছে। তো এখান থেকে আমাদের এইটা চলে আসলো, ইকুয়াল টু 5কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 0 চলে আসবে। তো উভয় পক্ষকে আমরা ডিফারেন্সিয়েট করলাম, তো এখান থেকে আমাদের কি চলে আসতেছে, আচ্ছা ডিওয়াই ডিএক্স বের করতে হবে না, তো ডিওয়াই বাই ডিএক্স আমরা যদি করি, তো এটাকে ওদিক নিয়ে গেলে আমাদের 0 হয়ে যাবে, আর তাহলে এটা আমাদের কি হবে, -y হবে, -y/x চলে আসতেছে। দেখছো, মনে হতে পারে অনেক কিছু আসবে, কিন্তু আমাদের আলটিমেটলি -y/x চলে আসলো। তো এখন x = 0 বিন্দুতে y = x + e⁻x এর লেখচিত্রে স্পর্শকের সমীকরণ হবে।
লেখচিত্রে স্পর্শকের সমীকরণ, এত দরকার নেই, এক্স লেখচিত্রে এগুলাম বাদ দাও, এত বিন্দুতে বলছে এটার স্পর্শকের সমীকরণ বলছে। তো স্পর্শকের ঢালটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে দেখো ঢালটা যদি বের করি 0 আছে না, তো এটাকে ডিফারেন্সিয়েট করবো ডিওয়াই বাই ডি এক্স, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি 1 প্লাস ই টু দি পাওয়ার এক্সই হচ্ছে। তো এখন ই টু দি পাওয়ার এক্স যদি হয় তো ডিওয়াই ডিএক্স আমাদের এটা চলে আসলো। তো এখন বলছে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে, তো এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে আমাদের এমটা তাহলে কত হবে, 0 যদি বসাতে ই টু দি পাওয়ার 0 আমাদের 1 চলে আসবে, তো 1 প্লাস 1 তার মানে 2 চলে আসবে। তো এটা গেল। এখন এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই এর ভ্যালু আমাদের কত, এখানে আমাদের 0 প্লাস ই টু দি পাওয়ার 0 তার মানে 1 হয়ে যাচ্ছে। তো আমরা দুইটা পয়েন্ট পাইলাম, এক্স 0 আর হচ্ছে আমরা 1 পয়েন্ট পাইলাম। একটা আমাদের স্পর্শকের ঢাল পাইছি 2, তো আমাদের 2 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, তো এক্স ওয়ানের ভ্যালু হচ্ছে আমাদের 0, ওয়াই মাইনাস হচ্ছে আমাদের ওয়াই ওয়ানের ভ্যালু কত 1। তো এখান থেকে আমাদের চলে আসতেছে 2x, আর ওটাকে 1টাকে পাঠিয়ে দিই 1 ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু টয়েস এক্স প্লাস 1, আমাদের এইটা হবে অ্যান্সার। তো এখন দেখো লিমিট এক্স টেন্স টু 0, এক্স কজ এক্স প্লাস হচ্ছে কজ টয়েস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স, এর ভ্যালু নির্ণয় করতে বলছে। তো এখান থেকে লিমিট এক্স টেন্স টু হচ্ছে আমাদের 0 না, ঠিক আছে, কি করা যায়। আচ্ছা দেখো আমাদের এখন এখানে এক্স আছে, তো এখন কজ এক্স প্লাস হচ্ছে আমাদের কজ টয়েস এক্স, এখন এটাকে আমরা ঠিক রাখলাম। আর সাইন এক্স এর এখানে আনবো হচ্ছে আমরা এক্সটা নিচে আনবো, তাহলে এই এক্সটা উপরে গেলে আমাদের গুণ হয়ে যাবে এক্স। তো এখন লিমিট যেহেতু আছে, লিমিট এক্স টেন্স টু 0, তো এখন এক্স টেন্স টু 0 আলাদা আলাদা করে লিমিট করে দিলে এইটার ভ্যালু হচ্ছে আমাদের 1 চলে আসবে। আর এখানে যদি আমরা এক্স এর ভ্যালু 0 বসাই তো 1, এটা হলো হচ্ছে 1, তো আমাদের আলটিমেটলি 2 চলে আসবে। তো অ্যান্সার হবে হচ্ছে 2। তো এখন লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, আচ্ছা এটা আমরা কি 1/2 আমরা করবো, জাস্ট এক্স স্কোয়ার সহগ, তো আমরা সর্বোচ্চ ঘাতের সহগ দেখো 1/2, এটা হলো ডিওয়াই ডিএক্স। আচ্ছা এটার ভ্যালু মানটা আসে নাই, তো এই ম্যাথ আমরা করছি, এটার আমরা এটা করছি -1/x চলে আসে, -y/x চলে আসে। তো এটা যদি হয় দেন ডিওয়াই ডিএক্স আমাদের নির্ণয় করতে বলছে। ডিওয়াই ডিএক্স হবে এন, আচ্ছা এনটা সামনে চলে আসবে এক্স n-1 প্লাস হচ্ছে এন সামনে চলে আসবে ওয়াই n-1, তারপর হচ্ছে ডিওয়াই ডি এক্স, আর এখান থেকে আমাদের এ টু দি পাওয়ার এন কি করলে হচ্ছে 0। তো এখান থেকে আমাদের চলে আসতেছে এন আমাদের চলে যাবে, শুধু ডিওয়াই ডিএক্স থাকতেছে মাইনাস এক্স টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই ওয়াই n-1। তার মানে এখন আমরা লিখতে পারি মাইনাস এক্স বাই হচ্ছে ওয়াই টু দি পাওয়ার n-1, আমি দেখা যায় মাইনাস সামনে আপনি মাইনাস চলে আসবে এক্স বাই ওয়াই n-1, তো এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এখন এইটা সমান সমান কজ এক্স মাইনাস 1 এটা, তো এটাকে আমরা কি করতে পারি দেখো, দুইবার আমরা কি করতে পারি ডিফারেন্সিয়েট করতে পারি, যেহেতু কজ 0 হলো 0, 1 কজ 0 ভ্যালু হচ্ছে 1, 1 - 1 0, আর নিচে 0 আসছে, 0/0 আসতেছে, ডিফারেন্সিয়েট করে লাপিতার রুল ইউজ করে করতে পারি। তার আগেও আমরা একটা সূত্র ইউজ করতে পারি। তো এখন একটা যদি মাইনাস যদি কমন নেই দেখো 1 মাইনাস কজ এক্স আমাদের চলে আসতেছে, বুঝতে পারছো। তো এখান থেকে আর নিচে আমাদের এক্স স্কোয়ার চলে আসতেছে, লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে আমাদের 0, এটা চলে। তো এখন আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 1 মাইনাস কজ 2 ইন্টু হাফ এক্স, এটাকে এইভাবে লেখা যায়। তো লিমিট দেখো এক্স টেন্ডস টু হচ্ছে আমাদের 0, দেন এখানে মাইনাস হচ্ছে আমাদের 2 সাইন স্কোয়ার এক্স বাই হচ্ছে আমাদের 2 চলে আসতেছে, এটা আমাদের চলে আসে, তো নিচে আমাদের এক্স স্কোয়ার চলে আসতেছে। তো এখান থেকে আমাদের কি চলে আসতেছে, লিমিট আমাদের এখানে থাকবে। লিমিট যদি আমরা না লিখে আগে যদি আমরা এটা যদি করি, তো এটাকে লেখা যায় দেখো সাইন স্কোয়ার এক্স বাই, আচ্ছা সাইন স্কোয়ারটা না লিখে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ধরো স্কোয়ারটা নাই, তো স্কোয়ারটা নাই, তো এখন এক্স গেল, এখানে 2 গেল, এটাকে আমরা স্কোয়ার করে দিতে পারি, এক্স স্কোয়ার আসলো 1/4 আসলো। তো নিচে আমরা এখানে 4 একটা দিতে পারি, আর এখানে -2 আছে, -2 থাক, -2 সাইন, এটা হইলো সাইন স্কোয়ার x/2, এটা আমাদের হইলো, কিন্তু এখানে x²/4 একটা নিচে 4টা এক্সট্রা করে আনছি, এখানে 4 দিয়ে গুণ করে দিছি। তো এখান থেকে আমাদের এইটা কিন্তু 1 হয়ে যাবে, এটা ভ্যালু 1 হয়ে যাবে। লিমিট x টেন্স টু 0, আর সাইন x/2 বা x/2 টেন্স টু 0, আর সাইন x/2 বাই এটা হচ্ছে x/2, এটা সমান সমান 1 চলে আসে। তো এখান থেকে আমাদের মাইনাস হাফ চলে আসতেছে, মাইনাস হচ্ছে আমরা হাফ হবে। তো এটার ভ্যালু আমরা কত পাইছি, ডাবল রিপিট হয়েছে, বা মাইনাস এক্স বাই ওয়াই n-1।
এখন 45 নম্বর কোশ্চেনটা দেখো, এক্স এর কোন মানের জন্য ওয়াই ইকুয়াল টু এইটার বক্ররেখাটির ঢাল শূন্য হবে। তো এই ম্যাথটা আমরা করছি। তো এক্স এর কোথায় গেল, এই যে প্লাস মাইনাস ওয়ান, 28 নম্বরটা, প্লাস মাইনাস ওয়ান। তো এখন লিমিটস এক্স টেন্ডস টু জিরো কজ এক্স মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ানটাকে আমরা লিখতে পারি মাইনাস টু সাইন স্কোয়ার। এরকম ম্যাথ আমরা করলাম না, এক্স বাই টু, এটা একটা করতে পারি। আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার। তো এখান থেকে আমাদের এক্স স্কোয়ার বাই ফোর যদি লিখি তাহলে এখানে ফোর আসতেছে। এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা মাইনাস টু বাই ফোর এখানে লিখতে পারি। আর এখানে হচ্ছে সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই এক্স বাই টু হোল স্কোয়ার করে দিতে পারি। এটার ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান হয়ে যাবে। দেন আমাদের এইটা মাইনাস টু বাই ফোর ওয়ান বাই টু চলে আসতেছে এটা। এখন এইটা হয়তো ডিওয়াই ডি এক্স এর ভ্যালু নির্ণয় করতে বলছে। তো এক্স স্কোয়ার কি করলে হচ্ছে টোয়াইস এক্স, প্লাস হচ্ছে আমাদের এটা থ্রি, এক্সকে স্থির রেখে হচ্ছে আমাদের ওয়াইকে করলে ডিওয়াই ডি এক্স, প্লাস থ্রি ওয়াইকে স্থির রেখে এক্স করলে ওয়ান চলে আসতেছে, প্লাস হচ্ছে ফাইভ ইন্টু টোয়াইস ওয়াই ডিওয়াই ডি এক্স চলে আসতেছে ইকুয়াল টু ওয়ান কি করলে জিরো। তো এখান থেকে ডিওয়াই ডিএক্স যদি কমন নেই, থ্রি এক্স, এখান থেকে থ্রি এক্স প্লাস হচ্ছে আমাদের টেন ওয়াই, আর এখান থেকে হয়ে যাচ্ছে আর টু এক্স প্লাস হচ্ছে আমাদের থ্রি ওয়াই। তো এখন এইটাকে যদি এদিকে আনি তাহলে হচ্ছে ডিভাইড করে যদি দেই, আচ্ছা এখানে টু এক্স মাইনাস থ্রি ওয়াই হবে, একবারে হচ্ছে প্লাস বসাই দিছি। তো গেল মাইনাস থ্রি ওয়াই, আর এখান থেকে কই গেল, আচ্ছা এই যে থ্রি এক্স প্লাস টেন ওয়াই, এটা যদি আমরা বসাই দিই তাহলে এইটা চলে আসতেছে থ্রি এক্স প্লাস টেন ওয়াই, আর মাইনাস সামনে চলে আসে, একটা মাইনাস কমন দিলে টোয়াইস এক্স প্লাস থ্রি ওয়াই চলে আসতেছে, থ্রি এক্স প্লাস টেন ওয়াই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো যদি ওয়াই ইকুয়াল টু কজ টু এক্স হয় রুট ওভার এইটা, তো ডিওয়াই ডিএক্স আমাদের কত হবে, তো ডিওয়াই ডিএক্স আমাদের হচ্ছে এটা রুট ওভার এক্সকে চিন্তা করো, ওয়ান বাই টু রুট ওভার কজ টোয়াইস এক্স এরকম চলে আসতেছে ইনটু কজ টোয়াইস এক্সকে যদি এখন করি তাহলে হচ্ছে কজকে বললে হচ্ছে মাইনাস সাইন চলে আসবে, মাইনাস সাইন টোয়াইস এক্স, যেহেতু টোয়াইস এক্সটা টু না, শুধু এক্স না, আমাদের টু এভাবে চলে আসবে। তো উপরে মাইনাস টু সাইন টু এক্স মাইনাস টু, আচ্ছা নিচেও আমাদের টু আছে, আর উপরে এই টু আমাদের কাটা, তো মাইনাস সাইন টু এক্স ডিভাইডেড বাই রুট ওভার কজ টোয়াইস এক্স। তো আমাদের প্রথমটাই হচ্ছে টু সাইন টু এক্স ডিভাইডেড বাই রুট ওভার কজ টু এক্স। তো এটা গেল, তো ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত, তো মাইনাস এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে 47 নম্বরটা। তো এখন 51 নম্বরটা দেখো, এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু জিরো হলে ডি এক্স ডিওয়াই বলছে। তো আমরা ডিওয়াই ডিএক্স আগে করবো। তো এটা যদি করি তো এক্স ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে এক্স ডিওয়াই ডিএক্স চলে আসতেছে। এবার আমরা ওয়াইটাকে এসে রেখে এক্সকে করলে শুধু আমাদের ওয়াই চলে আসতেছে, প্লাস এক্স স্কোয়ার, এখন ওয়াই স্কোয়ারটাকে করলে হচ্ছে টোয়াইস ওয়াই ডিওয়াই ডিএক্স চলে আসতেছে, প্লাস হচ্ছে আমাদের এখন ওয়াই স্কোয়ারটাকে লিখলে টোয়াইস এক্স চলে আসতেছে, সিকে করলে তো জিরো ইকুয়াল টু জিরো। তো এখন আমাদের কি চলে আসবে, ডিওয়াই ডিএক্সটা আমাদের চলে আসবে, ডিওয়াই ডিএক্স যদি আমরা কমন নেই তাহলে এখান থেকে কত চলে আসবে, টোয়াইস এক্স স্কোয়ার ওয়াই, প্লাস হচ্ছে আমাদের এখান থেকে শুধু এক্স চলে আসবে, আর এখানে আমাদের এদিকে চলে যাবে মাইনাস ওয়াই, মাইনাস আমাদের এখানে টু এক্স ওয়াই স্কোয়ার, এটা গেল, আর মাইনাস ওয়াই চলে আসবে এখান থেকে। আর নিচে আমাদের এইটা আমরা নিচে নিয়ে যাব, তো টু এক্স যদি কমন নেই তাহলে হচ্ছে টু এক্স ওয়াই প্লাস হচ্ছে আমাদের ওয়ান, এখান থেকে যদি আমরা ওয়াই কমন নেই তাহলে টু এক্স ওয়াই মাইনাস ওয়ান চলে আসবে। তো আমাদের মোটামুটি হচ্ছে যে আচ্ছা আমাদের এটা প্লাস হবে, কারণ একটা মাইনাস যদি কমন নেই, এখানে মাইনাস ওয়াই মাইনাস এটা না, তো আমাদের এটা চলে আসবে। তো এখান থেকে আমরা একটা ওয়াই কমন নিতে পারতেছি, তো মাইনাস ওয়াই বাই এক্স চলে আসতেছে। তো আশা করি বুঝছো। এখন যদি এইটা করি, কোন বিন্দুতে স্পর্শকের ঢাল শূন্য হবে, বিন্দুটির ভুজ কত। আচ্ছা স্পর্শকের ঢাল শূন্য মানে এটাকে ডিফারেন্সিয়েট করো, এ প্রাইম এক্স যদি আমরা করি তাহলে এক্স কিউব বাই থ্রি না, তো ওয়ান বাই থ্রি এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে থ্রি এক্স স্কোয়ার চলে আসতেছে, মাইনাস টোয়াইস এক্স স্কোয়ার হচ্ছে ফোর এক্স চলে আসতেছে, ফোর এক্সকে করলে হচ্ছে আমাদের শুধু ফোর চলে আসবে। এটা কোন বিন্দুতে স্পর্শকের ঢাল শূন্য, তো এটা সমান সমান শূন্য। এখন এটা থ্রি থ্রি গেল, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো। তো এখান থেকে আমরা এক্স মাইনাস হচ্ছে আমাদের টু
হোল স্কোয়ার করে দিতে পারি ইকুয়াল টু 0। তো এক্স স্কোয়ার 2 ইন্টু 2x প্লাস হচ্ছে আমাদের 2 স্কোয়ার, এটা চলে আসতেছে। এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে আমাদের কি স্পর্শকের ঢাল 0। তো লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স টোয়াইস এক্স ডিভাইডেড বাই এক্স। তো এটাকে আমরা কি করতে পারি, এখানে একটা 2 দিতে পারি আর উপরে একটা 2 দিতে পারি। তো সাইন ইনভার্স টোয়াইস এক্স বাই 2 এটাকে আমরা 1 লিখতে পারি, আর এখানে সামনে একটা 2 চলে আসতো, আনসার হবে হচ্ছে 2। তো দেখো এখন আমাদের 54 নম্বর কোয়েশ্চেনটা বলতেছে যদি y ইকুয়াল টু tan x মাইনাস হচ্ছে আমাদের কি এটা cot x হয়, ডিভাইডেড বাই tan x প্লাস cot x হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে এইটার, তবে dy dx এর ভ্যালু আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, দেখো এখানে tan x মাইনাস cot x আছে আর এখানে tan x প্লাস cot x আছে, আমরা একটা সূত্রের মাধ্যমে এটা ফালাইতে পারি। সেটা হচ্ছে আমরা যদি cot x টা যদি কমন নেই, দেখো cot x আমরা উপর থেকে হচ্ছে আমরা cot x টা একটু কমন নিলাম, cot x টা যদি কমন নেই তাহলে আসতেছে tan x বাই হচ্ছে আমাদের কত চলে আসবে, tan x বাই হচ্ছে এখানে cot x চলে আসবে, এটা চলে আসতেছে মাইনাস হচ্ছে আমাদের এখানে 1 চলে আসবে, যেহেতু আমরা cot x টা কমন নিছি, তাই তো। আর নিচে আমাদের কি চলে আসবে, নিচে যেহেতু cot x টা কমন নিব, আমাদের এখানে cot x হয়ে যাচ্ছে, আর এখানে হবে হচ্ছে আমাদের আবার tan x বাই হচ্ছে আমাদের কি cot x চলে আসবে, এইটা চলে আসলো, মাইনাস হচ্ছে আমাদের প্লাস হবে হচ্ছে আমাদের 1, এটা চলে আসবে। তো এখান থেকে আমাদের কি cot x চলে যাচ্ছে না, আর tan x 1 বাই cot x টাকে আমরা কি লিখতে পারি, tan x লিখতে পারি। তো এখান থেকে আমাদের হচ্ছে tan স্কোয়ার x মাইনাস হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারি, এখানে হচ্ছে আমাদের tan স্কোয়ার x প্লাস হচ্ছে 1, এটা এভাবে লিখতে পারি। তো এখন যদি আমরা একটা যদি মাইনাস যদি কমন নেই, তাহলে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার x এরকম চলে আসতেছে, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 প্লাস হচ্ছে আমাদের tan স্কোয়ার x। তো এইটা চলে আসলো না, তো এটা কিন্তু আমাদের একটা সূত্র। তো 1 মাইনাস tan স্কোয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x, এটাকে আমরা লিখতে পারি, যেহেতু মাইনাস একটা আছে, এটাকে আমরা লিখতে পারি cos টোয়াইস x। তো cos টোয়াইস x এর সূত্র হচ্ছে আমাদের এটা 1 মাইনাস tan স্কোয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x। তো এখন আমাদের y সমান সমান কিন্তু আমরা এইটা সিম্পলিফাই করে করে পাইলাম। তো এখন dy বাই হচ্ছে আমাদের dx টা কত চলে আসবে, জাস্ট এইটাকে আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তো মাইনাস আমাদের ঠিকই থাকবে, cos টোয়াইস x টাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে মাইনাস সাইন টোয়াইস x চলে আসছে, যেহেতু টোয়াইস x টা x না, তো টোয়াইস x কে আবার ডিফারেন্সিয়েট করলে আমাদের 2 আসবে, 2 দিয়ে গুণ করে দিলাম, তো মাইনাস মাইনাস প্লাস হবে, 2টা সামনে যাবে, 2 সাইন টোয়াইস x হয়ে যাচ্ছে। তো 2 সাইন টোয়াইস x হয়ে যাচ্ছে, আশা করি বুঝছো এটা কিভাবে করলাম। এখন আমাদের লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার cos x ডিভাইডেড বাই cos x সমান সমান e এর ভ্যালু কত। আচ্ছা দেখো এটা আমাদের দেয়া আছে x টেন্ডস টু 0, এখানে বলছে e এর মান কত, তাই না। তো আমাদের এই কোয়েশ্চেনটা মনে হয় হচ্ছে ভুল আছে, দেখো এটা তো আমাদের ই সমান সমান দেয়া আছে, আমাদের যদি এতটুকু পর্যন্ত থাকতো এটার ভ্যালু নির্ণয় করো, তাহলে আমরা জিরোটা বসাই দিয়ে ই করতে পারতাম, কারণ এটা আমাদের লিমিটিং ভ্যালুটা নির্ণয় করা যাচ্ছে। তো এই কোয়েশ্চেনটাতে একটু সমস্যা আছে, তো এটা সঠিক উত্তর নাই, বা হচ্ছে আমাদের সমস্যা আছে, আমরা দেখিয়ে দিব হচ্ছে সমস্যা আছে। তো এখন 56 নম্বর কোয়েশ্চেনটা দেখো, y ইকুয়াল টু tan ইনভার্স টোয়াইস x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার হলে dy dx এর ভ্যালুটা নির্ণয় করতে বলছে। তো এখন tan ইনভার্স টোয়াইস x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার, এটাকে আমরা কি করতে পারি, এইটাকে আমরা 2 tan ইনভার্স x লিখতে পারি। তো y ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 tan ইনভার্স x, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক চ্যাপ্টার অধ্যায়ে আশা করছি তোমরা এই সূত্র পড়ছো। 2 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে আমাদের এইটা। তো এখন যে কাজটা করব, এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে dy dx আমাদের চলে আসবে কত, এখানে 2 আমাদের থাকবে, 1 বাই tan ইনভার্স x কে করলে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে আমাদের x স্কোয়ার, এইটা চলে আসতেছে, 2 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস x স্কোয়ার, এইটা চলে আসতেছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন বলছে লিমিট x টেন্ডস টু 0 সাইন স্কোয়ার x ডিভাইডেড বাই x, এইটার ভ্যালু আমাদের কত, মনে হয় 0 চলে আসবে। তারপরে দেখো সাইন স্কোয়ার x, তো আমরা কি জানি, আমরা যদি এইটাকে সাইন x এভাবে লিখতে পারি, নিচেও আমাদের কি করতে পারি x এভাবে লিখতে পারি, পুরাটাকে লিমিট যেহেতু আছে লিমিট দেই, লিমিট x টেন্ডস টু হচ্ছে আমাদের এখান থেকে 0, এটা চলে আসলো না। তো এখন আমরা পুরাটাকে যদি স্কোয়ার দেই তাহলে কি হইলো, সাইন স্কোয়ার এক্স চলে আসলো, এক্স স্কোয়ার চলে আসলো, যেহেতু এক্সট্রা করে এক্স স্কোয়ার চলে আসছে, তো আমরা এখানে একটা এক্স দিয়ে গুণ দিব। তো দুইটা যেহেতু এক্স আমাদের একই রকম দেখাচ্ছে, তো এখানে আমরা এইভাবে হচ্ছে গুণ দিলাম হচ্ছে এক্স দিয়ে, কারণ আমরা এক্স স্কোয়ার এক্সট্রা করে নিছি, স্কোয়ার এখানে এক্স স্কোয়ার আসছে, একটা এক্স কাটাকাটি করার জন্য আমরা এখানে একটা এক্স দিয়ে গুণ করলাম।
তো এইটা আসছে, তো আশা করছি ভ্যালুটা আমাদের চেঞ্জ হইল না। তো এখন লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এইটার ভ্যালু কি আমাদের, এইটার ভ্যালু 1 হয়ে যাবে না? তো এইটার ভ্যালু আমাদের 1 হয়ে যাবে, তো 1² ইন্টু হচ্ছে আমাদের এক্স। তো 1 ইন্টু এক্স, এখন এক্স এর বেলা লিমিট আবার বসবে না, লিমিট হচ্ছে আমাদের এক্স টেন্স টু জিরো। এখন জিরো যদি বসাই দিই তাহলে কি আমাদের এটা পুরাটাই কি জিরো হয়ে যাবে না? তো এটা জিরো হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন দেখো এইটা আসছে, তো এটা জিরো হবে, ডাবল রিপিট হয়েছে। যদি y ইকুয়াল টু আমাদের লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4 হয়, তবে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো আমরা যেভাবে করতে পারি, যেহেতু আমাদের ওয়াইটা আছে না, তো ডিওয়াই ডিএক্স হবে, তো লন সামথিং আছে, তো লন সামথিং এ করলে হচ্ছে 1 ডিভাইডেড বাই নিচের আমাদের এইটা চলে আসবে এক্স প্লাস, ধরো লন জেড আছে, তো এই আমাদের এইটা চলে আসবে 1 প্লাস 1 ডিভাইডেড বাই এই যে জেড, মানে যেটা পুরাটাই আছে। তো এটা আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 4, এইটা চলে আসলো, বুঝতে পারছো? এখন যেহেতু আমাদের এইটা আমাদের এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি, এইটাকে ডিফারেন্সিয়েট করলে এক্স করলে হচ্ছে 1 চলে আসতেছে, আর এই যে রুট ওভার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4, এইটাকে করলে হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4 চলে আসতেছে রুট ওভার জেড এর সাথে, মানে চেইন রুল অ্যাপ্লাই করে করে আমরা কি করলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলাম। আবার দেখো এই রুট ওভার এক্স কিন্তু এটা না, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস সামথিং এক্স স্কোয়ার প্লাস 4, তার মানে কিছু একটা আছে। তো আবার এইটাকে ভিতরেরটা এক্স স্কোয়ার প্লাস 4 কে ডিফারেন্সিয়েট করতে হবে না, তো 1 ইন্টু হচ্ছে আমাদের এক্স স্কোয়ার কে করলে হচ্ছে টোয়াইস এক্স, আর 4 কে করলে হচ্ছে আমাদের 0, এটা চলে আসতেছে। তো এরকম আমাদের চলে আসলো। তো এখান থেকে আমাদের কি চলে আসবে, দেখো এখান থেকে আমাদের চলে আসবে, এটা যদি আমরা লসাগু করে এদিক দিই, তাহলে হচ্ছে 2 এক্স স্কোয়ার প্লাস 4 এখানে চলে আসতেছে, প্লাস হচ্ছে আমাদের এখানে টোয়াইস এক্স চলে আসতেছে, লসাগু করলাম, ডিভাইডেড বাই আমাদের এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 4, এইটা চলে আসতেছে। এখন যদি 2 যদি কমন নেই, 2 কমন নিলে হচ্ছে আমাদের এক্স প্লাস হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4, এইটা আসতেছে, ডিভাইডেড বাই এখানে নিচেও এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4, এইটা চলে আসতেছে। তো এইটা আমাদের কেটে যাচ্ছে, আমাদের শুধু 2 থাকতেছে। 2 থাকতেছে, আবার কি থাকবে, ও এটা দিয়ে যদি আমরা লসাগু করি, এক্সট্রা করে নিচে আমাদের কি থাকতেছে, 2 ডিভাইডেড বাই এইটা থাকতেছে না, লসাগু করার পর তো আমরা নিচেরটাকেই ভুলে গেছি। তো একটা গুণ হবে হচ্ছে, আশা করছি এইটা হবে হচ্ছে 2 এক্স স্কোয়ার প্লাস 4, এরকম হবে, কারণ নিচে লসাগু করলাম, একটা গুণ অবস্থায় নিচে আছে না, এটাকে আমরা লিখতে ভুলে গেছি। তো আমাদের এখানে হবে হচ্ছে 2 এক্স স্কোয়ার প্লাস 4, তো এই টু কাটা যাবে, 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, এটা হবে হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো, এই যে এই নিচের পার্টটুকুকে আমরা ভুলে গেছিলাম অ্যাড করতে। তো এখন আমাদের 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা হচ্ছে y ইকুয়াল টু এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স হলে আমাদেরকে এটা ডিফারেন্সিয়েট করে এটা দেখাইতে হবে, এগুলো প্রমাণ করতে, প্রমাণ সংক্রান্ত সমস্যাতে আমাদের থাকে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, y ইকুয়াল টু, দেখো যেহেতু এক্স আছে, এক্সটাকে আমরা আলাদা করতে পারি, এক্স বাই এক্স প্লাস 1 বাই এক্স লিখতে পারি, তো এক্স বাই এক্স 1 হয়ে যাবে, আর এইটা হবে হচ্ছে আমাদের 1 বাই এক্স। তো হয়ে গেল না? এখন আমরা ডিওয়াই ডিএক্স যদি করি তাহলে হচ্ছে 0 প্লাস হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আমাদের হচ্ছে, আর এটা তো হইলো মাইনাস 1 একটা সামনে চলে আসবে, তো মাইনাস একটা 1 হচ্ছে আমাদের, আচ্ছা ধরো হচ্ছে সেই মাইনাস 1টা আমাদের এরকম হচ্ছে মাইনাস 1 চলে আসলো। তো এখন ডিওয়াই ডিএক্স আমরা এটা পাইলাম। আবার যেহেতু দেখো ডিওয়াই ডিএক্স এটা আমাদের মিলতেছে না, আমাদের কি মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এইটা মিলতেছে না, কোথাও হচ্ছে না। তো আরেকবার আমরা ডিফারেন্সিয়েট করি, তো আরেকবার ডিফারেন্সিয়েট করলে এটা হয়ে আসবে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার চলে আসলো, ইকুয়াল টু আমাদের কত চলে আসবে, এটা মাইনাস আছে না, তাহলে হচ্ছে এই যে এটাকে তুমি এমনি চিন্তা করো, মাইনাস এক্স ইনভার্স 2 এমনি চিন্তা করো, এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি চলে আসবে, মাইনাস আছে, তাহলে মাইনাস 2টা সামনে চলে আসবে, মাইনাস 2 সামনে চলে আসবে, ইনটু হচ্ছে আমাদের এক্স মাইনাস 2 মাইনাস হচ্ছে আমাদের 1, তাহলে হচ্ছে মাইনাস 3 চলে আসবে। ঠিক এইভাবে হচ্ছে আমাদের কি চলে আসবে, এটা আমাদের কত, এখান থেকে ডিফারেন্সিয়েট করে আমাদের কত চলে আসতেছে, মাইনাস মাইনাসে গেল, তাহলে হচ্ছে 2 হচ্ছে 1 বাই এক্স কিউব এরকম চলে আসতেছে। তো এটা হলো হচ্ছে 2 ডিভাইডেড বাই এক্স কিউব এরকম চলে আসলো। তো এখন এখান থেকে যদি আমরা আর গুণ করে দেই, তাহলে এক্স কিউব ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু আমাদের 2 চলে আসতেছে, দেখো এটার সাথে মিলে গেছে, আশা করি বুঝছো। তো এখন 61 নম্বর কোয়েশ্চেনটা আমরা সলভ করব। 61 নম্বরটা দেখো, ওয়াই ইকুয়াল টু কজ এক্স লন 1 ডিভাইডেড বাই সেক এক্স প্লাস ট্যান এক্স হলে
ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ভ্যালুটা নির্ণয় করতে বলছে। তো এটাকে আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু আমরা কজ এক্স লন এক্সটাকে যে কাজ করতে পারি, দেখো কজ এক্স লন এইটাকে আমরা যেহেতু 1 বাই সেক এক্স প্লাস ট্যান এক্স আছে না, তো আমরা কি যে কাজটা করবো সেক এক্স প্লাস ট্যান এক্স বা সেক এক্স মানে যেটাই আসুক না কোনো 1/টা এই রিভার্সটা থাকা যাবে না, এটা আমরা সরাবো। তো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি এটাকে আমরা অনুবন্ধী দ্বারা গুণ করে দিতে পারি। তো উপরে যদি আমরা সেক এক্স মাইনাস ট্যান এক্স দিয়ে গুণ করে দেই আর নিচে আমাদের কত, তাহলে কি সেক এক্স প্লাস ট্যান এক্স সেক এক্স মাইনাস ট্যান এক্স গুণ করলে হবে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার এক্স। তো নিচে আমাদের সেক স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে আমাদের ট্যান স্কোয়ার এক্স চলে আসতেছে। বুঝতে পারছো? এইটা আমাদের চলে আসলো এখান থেকে। তো এখন আমরা যে কাজটা করব এটা হইলো তো আচ্ছা, এটা আমরা আপাতত লিখে নিচ্ছি সিম্পলিফাই ফরম্যাটে। তো ওয়াই ইকুয়াল টু আমাদের কত হবে এখান থেকে কজ এক্স, তাহলে হচ্ছে আমাদের লন সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স, এটার ভ্যালু কিন্তু 1। তো আমাদের উপরে হইলো সেক এক্স প্লাস হচ্ছে আমাদের ট্যান এক্স আমাদের এমনে হয়ে গেল। তো এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু আমাদের হচ্ছে কজ এক্সটাকে আমরা ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব। তো কজ এক্সকে যদি আমরা রাখি তাহলে হচ্ছে আর লন এক্সটাকে যদি করি তো 1/বাই সেক এক্স প্লাস ট্যান এক্স, যেহেতু পুরাটাকেই আমরা কি ধরছি পুরাটাকেই এক্স ধরবো, আর যেহেতু এক্স না এখন এইটাকে আবার ডিফারেন্সিয়েট করবো। তো এইটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের কি সেক এক্স কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে সেক এক্স ট্যান এক্স আসতেছে, আর ট্যান এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমাদের কি চলে আসবে সেক স্কোয়ার এক্স চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের সেক স্কোয়ার এক্স চলে আসলো। তাহলে কজ এক্স কে স্থির রেখে আমরা কি করলাম এইটাকে ডিফারেন্সিয়েট করলাম। এবার আমরা কি করব লন এক্স, এই যে লন এইটাকে স্থির রেখে কজ এক্সটাকে ডিফারেন্সিয়েট করবো। তো কজ এক্স কে করলে হচ্ছে মাইনাস সাইন এক্স আসতেছে, তো মাইনাস হবে, তো মাইনাস এটা দিলাম মাইনাস সাইন এক্স, আর এটা আমাদের লন, আর এটা আমাদের কি থাকবে সেক এক্স প্লাস হচ্ছে আমাদের ট্যান এক্স ঠিক থাকবে। তো এইভাবে হইলো। তো এখন আমরা যে কাজটা করতে পারি এখান থেকে সেক এক্স প্লাস ট্যান এক্স না, এখান থেকে যদি সেক এক্স আমরা কমন নেই একটা, তাহলে সেক এক্স প্লাস ট্যান এক্স এখানে আমরা থাকতেছে, তাহলে উপরে আমাদের কজ এক্স আমাদের হচ্ছে ইন্টু সেক এক্সটাকে কমন নিলাম, আর নিচে আমাদের কি সেক এক্স প্লাস ট্যান এক্স, এখানে সেক এক্স কমন নিলে কিন্তু সেক এক্স প্লাস ট্যান এক্স আমাদের উপরে হয়ে যাচ্ছে। তো এইটা আর এইটা আমাদের কেটে যাবে, তার মানে এখন আমাদের থাকতেছে শুধু কজ এক্স ইন্টু হচ্ছে আমাদের কি এইটা থাকতেছে সেক এক্স, এইভাবে থাকতেছে মাইনাস সাইন এক্স লন, তাহলে কি থাকতেছে সেক এক্স প্লাস হচ্ছে আমাদের ট্যান এক্স হচ্ছে, এটা হয়ে গেল। তো কজ এক্স ইন্টু হচ্ছে আমাদের সেক এক্স কে কি লিখতে পারি 1/কজ এক্স লিখতে পারি। তো 1 মাইনাস হচ্ছে আমাদের সাইন এক্স লন কি চলে আসলো সেক এক্স প্লাস হচ্ছে আমাদের ট্যান এক্স, এইটা চলে আসতেছে। তো এখন আমাদের ডি স্কোয়ার ওয়াই প্লাস ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার এইটা আছে। তো এখন একবার তো আমরা করলাম, তো আরেকবার যদি আমরা ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এটা যদি আমরা করি তাহলে 1 কে করলে হচ্ছে 0 চলে আসবে, মাইনাস আমাদের থাকলো। এখন আমরা এইটাকে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। সাইন এক্স কে করলে হচ্ছে আমাদের কজ এক্স লন, বাকিটা আমাদের ঠিক থাকবে সেক এক্স প্লাস হচ্ছে আমাদের ট্যান এক্স, এটা এভাবে হইলো। আর প্লাস হচ্ছে আমাদের এখন কি হবে যেহেতু সাইন এক্স একবার করছি তো সাইন এক্স লিখলাম, এখন লন এইটাকে লন পুরোটাকে এক্স ধরো, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে 1/বাই কি চলে আসতেছে সেক এক্স প্লাস হচ্ছে আমাদের ট্যান এক্স চলে আসতেছে। তো এখন যেহেতু এইটা এক্স না এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের এইটা চলে আসবে সেক এক্স ইন্টু ট্যান এক্স প্লাস হচ্ছে আমাদের কি চলে আসবে সেক স্কোয়ার এক্স। তো এভাবে আমরা লিখতে পারি সেক এক্স প্লাস হচ্ছে আমাদের সেক স্কোয়ার এক্স। তো এখান থেকে দেখো আবার আমরা সেক এক্সটাকে একটা কমন নিলে কি চলে আসতেছে সেক এক্সটাকে যদি আমরা একটা যদি কমন নেই তাহলে সেক এক্স প্লাস ট্যান এক্স এইটা এটা আর উপরেরটা আমাদের কাটাকাটি চলে যাবে। তো সাইন এক্স ইন্টু আমাদের সেক এক্স এখানে থাকবে, তো 0 মাইনাস আমাদের কি থাকতেছে কজ এক্স লন সেক এক্স প্লাস ট্যান এক্স, তাহলে প্লাস আমাদের সাইন এক্স ইন্টু হচ্ছে আমাদের কত থাকবে সেক এক্স থাকবে। সেক এক্সটাকে আমরা লিখতে পারি 1/বাই কজ এক্স লিখতে পারি। তো এখান থেকে আমাদের কত চলে আসতেছে 0 মাইনাস কজ এক্স লন সেক এক্স প্লাস ট্যান এক্স, এইটা চলে আসলো না, মাইনাস আমাদের চলে আসবে, এটা হচ্ছে আমাদের ট্যান এক্স চলে আসলো। কারণ ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার আমরা এইটার ভ্যালু পাইলাম প্লাস ওয়াই বলছে। তো এখন এইটা ডি স্কোয়ার ওয়াই
ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই বলছে, তো এটার ভ্যালু তো আমরা এখান থেকে পাইলাম, তো মাইনাস কজ এক্স লন সেক এক্স প্লাস ট্যান এক্স মাইনাস হচ্ছে আমাদের কি ট্যান এক্স, আমরা এটার ভ্যালু পাইলাম ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার। তো এটা যেহেতু পাইলাম, এখন প্লাস আমাদের ওয়াই বলছে, প্লাস মানে ওয়াই বলতে এইটা পুরাটাই, তো কজ এক্স লন এইটা 1/sec x প্লাস ট্যান এক্সটাকে আমরা কি করে নিছি, কজ এক্স লন সেক এক্স প্লাস ট্যান এক্স আমরা এটা করে নিছি। তো এখন এখান থেকে মাইনাস কজ এক্স লন সেক এক্স প্লাস ট্যান, আর এখানে হচ্ছে প্লাস আমাদের কজ এক্স লন সেক এক্স প্লাস ট্যান এক্স আছে, তো এটা চলে যাবে, তো আমাদের শুধু থাকতেছে মাইনাস ট্যান এক্স। তো আমাদের এটা হচ্ছে মাইনাস ট্যান এক্স আসে, কিন্তু অ্যান্সার হবে হচ্ছে আমাদের ট্যান এক্স। আমরা এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে আমাদের এইটা হবে না, কারণ দেখো এখানে সেক এক্স মাইনাস ট্যান এক্স উপর নিচে গুণ করছি, তো এখানে আবার লিখছি কজ এক্স লন সেক এক্স প্লাস ট্যান এক্স লিখছি, যার কারণে আমাদের এই ভুলটা আসছে। প্লাসের জায়গায় যদি আমরা এখন মাইনাসটা করে দেই তাহলে কিন্তু আমাদের একবারে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। তো এই ভুলটার জন্য আসলে হচ্ছে সরি, এখন পুরোটা ম্যাথটা আবার আমি করতেছি না, এইটা তোমরা একটু ঠিক করে নিবা। আমাদের সেক এক্স এর জায়গায় হচ্ছে আমাদের এখানে মাইনাস হবে, যখন মাইনাস হবে তো এটাও আমাদের সেভাবে কমন হবে, এখানে শুধু মাইনাস প্লাসের আমাদের কম বেশি হবে একটু, সেক এক্স প্লাস ট্যান এইভাবে। তো এখান থেকে আচ্ছা আমাদের এটা প্লাস চলে আসবে, যেভাবে করছি ম্যাথটা সেভাবে একটু করবা, কারেকশন করে নিবা, এখানে লিখে নিচ্ছে কারেকশন করে নিও, নিজেদের মতো একটু প্র্যাকটিস করে কারেকশন করে নিও। তো এখন আমরা 62 নম্বর কোয়েশ্চেনটা সলভ করবো। 62 এখন বলতেছে y ইকুয়াল টু এক্স প্লাস বি টু দি পাওয়ার এন, ওয়াই এন আমাদের কত। এখন আমরা যদি এভাবে y1 যদি করি, মানে একবার ডিফারেন্সিয়েট করে, তাহলে n চলে আসতেছে, সামনে আমাদের কি চলে আসবে, nটা চলে আসবে, এইটার পাওয়ারটা আমাদের এখানে চলে আসবে n, তো x প্লাস হচ্ছে b, তারপরে কি চলে আসবে n-1 এভাবে চলে আসবে। তারপরে আবার আমরা কি করি, y2 যদি করি তাহলে হচ্ছে n ইন্টু হচ্ছে আমাদের n-1, আর এখানে হবে হচ্ছে x প্লাস b n মাইনাস হচ্ছে আমাদের 2, এটা চলে আসবে। তা y3 যদি আমরা করি n ইন্টু n-1 n-2 ইন্টু হচ্ছে আমাদের x প্লাস হচ্ছে আমাদের b, তখন হবে হচ্ছে n-3। তো এইভাবে আমাদের চলে আসতেছে এইভাবে ধারাবাহিকভাবে, তারপরে n-3টা এখানে চলে আসবে, n-4 হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে যেহেতু 3 এর জন্য এখানে আমরা 3 পাইছি, তো এখন দেখো আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে y4 যদি করো তারপরে n-3টা আসবে, n-4 হয়ে যাবে, তো এভাবে চলতে থাকবে। এখন আমরা ওয়াই এন এর বেলা করব, এন এর বেলা করলে এটা তো আমাদের চলতেই থাকবে, যদি আমরা এভাবে করতে থাকি তাহলে এই যে এন ইন্টু n-1 n-2 ডট 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 n-n পর্যন্ত এরকম চলতে থাকবে। এই যে আমাদের এন পর্যন্ত চলতে থাকবে এভাবে না, যত 3 বার যতবার তুমি নিবা এন এর ভ্যালু যত হবে তত আমাদের পর্যন্ত চলতে থাকবে। ঠিক এখন এইটা ইনটু হচ্ছে আমাদের এক্স প্লাস বি, ইনটু হচ্ছে আমাদের কত চলে আসবে n-3 এর জায়গায়, এখানে 3 আছে, তো 3 হইলে 3, 2 হইলে 2, 1 হইলে 1, তো n মাইনাস এখন যেহেতু n, তো এটা আমাদের n হয়ে যাবে। তো n-n যদি 0 হয়ে যায়, তো এক্স প্লাস বি টু দি পাওয়ার 0, তাহলে কি এটা পুরাটাই আমাদের 1 হয়ে যাবে না, তো এটা হয়ে গেল। তো ওয়াই এন আমরা লিখতে পারি, এটা কি এভাবে যদি চলতে থাকে তাহলে এন ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি না, থেকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এন ফ্যাক্টোরিয়ালটাই হবে হচ্ছে অ্যান্সার। তো আশা করি বুঝছো। আজকের লেকচারটা এই পর্যন্ত ছিল, মোটামুটি এই কোশ্চেনগুলাই আসছিল, তো মোটামুটি হচ্ছে 10 সাল পর্যন্ত কোশ্চেনগুলো নেওয়ার চেষ্টা করছি, কি এগুলাই হচ্ছে টাইপগুলা ঘুরে ফিরে এগুলাই আসে, যদি এভাবে যদি প্র্যাকটিস করো আশা করছি ভালো একটা করতে পারবে, অ্যাডমিশন টেস্টে ভালো কিছু করতে পারবা। তো দেখা হচ্ছে কোনো একটা পরের কোনো লেকচারে, তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।